ফার্স্ট রেকটিফিকেশন অফ এরার্স এর যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে সিইউ বিকম 2022 সালের প্রশ্নটা। তো সিইউ বিকম 2022 সালে যে প্রশ্নটা এসছে সেটা এই ভিডিওতে আমরা ফার্স্ট সলভ করব, দেন 2023 তারপর 2024 প্রশ্ন আমরা সলভ করব। তো যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটা আমাদের কি বলেছিল, বলছে দ্য ফলোইং এরার্স ওয়্যার ডিটেক্টেড আফটার প্রিপেয়ারিং দ্য ট্রায়াল ব্যালেন্স বাট বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। তো ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন হয়ে যাওয়ার পর অ্যান্ড ফাইনাল অ্যাকাউন্টস প্রিপারেশন হওয়ার আগে কিছু এরার্স বা ভুল ধরা পড়েছিল, ঠিক আছে। এবার এই ভুলগুলোকে আমাদের কি করতে হবে না, শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর রেকটিফাইং দ্য অ্যাবাভ এরার্স। তো এইগুলোকে রেকটিফাই করার জন্য কি জার্নাল করতে হবে সেটা আমাদেরকে এই প্রশ্নে আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে। তো একটা একটা করে আমরা এক একটা করে প্রশ্ন আমরা সলভ করব। ফার্স্ট বলছে দ্য টোটাল অফ রিটার্ন ইনওয়ার্ড বুকস হ্যাজ বিন কাস্ট 1000 শর্ট। তো রিটার্ন ইনওয়ার্ড বুকস যেটা রয়েছে আমাদের, সেই রিটার্ন ইনওয়ার্ড বুকসে কি 1000 টাকা কম লেখা আছে। হ্যাজ বিন কাস্ট 1000 শর্ট, 1000 টাকা শর্ট আছে মিনস 1000 টাকা কম লেখা আছে রিটার্ন ইনওয়ার্ড বুকসে। তো রিটার্ন ইনওয়ার্ড বুকসের আর একটা নাম হচ্ছে সেলস রিটার্ন। রিটার্ন ইনওয়ার্ড বুকসের আর একটা নাম কি, সেলস রিটার্ন। এবার আমরা জানি সেলস রিটার্ন বুকসের যে ব্যালেন্স হয় সেটা বেসিক্যালি ডেবিট ব্যালেন্স আসে। রিটার্ন ইনওয়ার্ড বুকসের ব্যালেন্সটা কি আসে না, ডেবিট ব্যালেন্স আসে। তো তো আমাদের ডেবিটে মানে রিটার্ন ইনওয়ার্ড বুকসের ডেবিটে কি হয়েছে না, 1000 টাকা কম লেখা হয়েছে। তো এবার এইটা আমাকে কি করতে হবে, রেকটিফাই করতে হবে। তো এটার জার্নাল কি হবে, এটার জার্নাল খুবই সিম্পল হবে আমাদের। তো ফার্স্ট আমরা এর জার্নালটা করছি। তো আমরা কি করব, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টকে ডেবিট করব, কারণ রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টে আমাদের কি হয়েছে 1000 টাকা কম লেখা হয়েছে ডেবিটে। তো আমরা কি করব, 1000 টাকা আরও ডেবিট করে দেবো, তাহলে রিটার্ন ইনওয়ার্ডের যে ব্যালেন্স আছে সেটা কিন্তু ম্যাচ করে যাবে, কারণ 1000 টাকা কম ডেবিট করা ছিল। তো এখন আমরা কি করছি, আরো 1000 টাকা ডেবিট করে দেবো, তাহলে রিটার্ন ইনওয়ার্ডসের যে ব্যালেন্স সেটা কি করে যাবে না, ম্যাচ করে যাবে। তো রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট। এবার আমরা জানি প্রত্যেকটা ডেবিট হলে তার করসপন্ডিং একটা ক্রেডিট করতে হয়। তো এখানে আমি কাকে ক্রেডিট করব, তো এখানে আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এই এরার্সগুলো বেসিক্যালি যেটা ডিটেক্ট হয়েছে সেটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমাদের কি হয়েছে, এই পার্টিকুলার এরার্সগুলো ডিটেক্ট হয়েছে, বাট বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা যে অ্যাকাউন্টটাকে ইউজ করবো সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। যেহেতু ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে, তো আমরা এখানে যখন ব্যালেন্সগুলোকে করব সেগুলোকে আমরা সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে কিন্তু আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফার্স্ট যে প্রথমটা ছিল তার অ্যান্সার। নেক্সট নাম্বার বি। নাম্বার বি বলেছিল আ সাম অফ 4000 হ্যাজ বিন আ সাম অফ ₹4000 রিটেন অফ ফ্রম মেশিনারি হ্যাজ নট বিন পোস্টেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো 4000 আমরা কি করেছি, ডেপ্রিসিয়েশন করেছি এবং সেটা মেশিনারি অ্যাকাউন্ট থেকে কি করা হয়েছে না, রিটেন অফ করা হয়েছে, বাট সেটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কিন্তু পোস্ট করা হয়নি। তো এখানে কি হয়েছে সেটা আগে ফার্স্ট আমাকে বুঝতে হবে। তো মেশিনারির ওপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। তো মেশিনারির ওপর যদি ডেপ্রিসিয়েশন করা হয় তাহলে তার জার্নালটা কি, তো মেশিনারির ওপর যদি ডেপ্রিসিয়েশন হয় তার জার্নালটা হয় ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তো জার্নালটা কি না, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তো আমরা কি করেছি, মেশিনারি অ্যাকাউন্টে এন্ট্রিটা করেছি, বাট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনের যে লেজার অ্যাকাউন্ট সেখানে গিয়ে 4000 টাকার এন্ট্রিটা কিন্তু আমাদের পোস্ট করা হয়নি। তার মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের লেজার অ্যাকাউন্টে আমরা কোনো ব্যালেন্স পুট করিনি। তো ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স বেসিক্যালি ডেবিট হয়, তো 4000 টাকা আমাদের ডেবিট কম করা হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে 4000 টাকা ডেবিট করে দেবো, তাহলে আমাকে করসপন্ডিং কাউকে ক্রেডিট করতে হবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমরা অলরেডি মেশিনারি অ্যাকাউন্টে কিন্তু এন্ট্রিটা কি করেছি, করে ফেলেছি, মেশিনারি অ্যাকাউন্টে এন্ট্রিটা হয়েছে।
এন্ট্রিটা হয়নি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। তো আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ডেবিট বলে লিখলাম, কিন্তু আমাকে এবারে কাউকে ক্রেডিট করে লিখতে হবে। তো কাকে ক্রেডিট করব না, এখানে ক্রেডিট হবে সাসপেন্স অ্যাকাউন্টকে। ঠিক আছে, তো জার্নালটা কি দাঁড়াচ্ছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 4000। ঠিক আছে, এটা সেকেন্ড এন্ট্রিটা। নেক্সট তারপরে এন্ট্রিটা বলেছে দ্য পারচেস অফ অফিস ফার্নিচার কস্টিং 13,000 হ্যাজ বিন পাস থ্রু পারচেস ডে বুক। তো একটা পারচেস হয়েছে ফার্নিচার, সেটা আমরা পারচেস ডে বুকের থ্রুতে, দ্যাট মিনস পারচেস অ্যাকাউন্টের থ্রুতে সেটা আমরা কি করে দিয়েছি, এন্ট্রিটা করে ফেলেছি। আমরা কি করেছি না, পারচেস অ্যাকাউন্ট থেকে করেছি। তো বেসিক্যালি যখন অফিস ফার্নিচার কেনা হচ্ছে, অফিস ফার্নিচার মিনস ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ফার্নিচার অ্যাসেটস কেনা হচ্ছে, অ্যাসেটস কিনলে আমাদের জার্নালটা কি করা হয় না, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক করা হয়। ঠিক আছে, এখানে আমরা কি কিনেছি না, অফিস ফার্নিচার কেনা হয়েছে, দ্যাট মিনস অফিস ফার্নিচার অ্যাকাউন্ট বা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক অ্যাকচুয়াল এন্ট্রিটা হতো। তো এখানে সি এর এন্ট্রিটা আমরা করব। সিতে কারেক্ট এন্ট্রি, wrong entry and rectify entry। তো ফার্স্ট আমাদের অফিস ফার্নিচার যদি কেনা হয়, সেক্ষেত্রে অফিস ফার্নিচার কিনলে তার জার্নালটা কি হয়, তাহলে কারেক্ট এন্ট্রি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্নাল, দ্যাট মিনস এটা কারেক্ট এন্ট্রি। যদি এটা করা হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, বাট এখানে এন্ট্রিটা পাস করা হচ্ছে থ্রু পারচেস ডে বুক, দ্যাট মিনস পারচেস অ্যাকাউন্টকে তারা কি করেছে, ডেবিট করে দিয়েছে। তো জার্নালটা হচ্ছে কি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, এটা তারা জার্নালটা করেছে। তো এটাকে আমরা কি করব, রেকটিফাই করব। তো আমাদের ক্যাশ বা ব্যাংকে কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো প্রবলেম হয়েছে কি, আমরা ভুল করে পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছি, এটা ভুল হয়েছে। তো পারচেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি, তো এখন আমরা কি করব, পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেবো। তাহলে লিখি টু পারচেস অ্যাকাউন্ট। ওকে, আর আমাদের ডেবিট করা উচিত ছিল ফার্নিচার অ্যাকাউন্টকে, ফার্নিচার অ্যাকাউন্টকে কিন্তু ডেবিট করা হয়নি। তাহলে এখন আমরা কি করব, রেকটিফাই করার সময় ফার্নিচার অ্যাকাউন্টকে কি করব, ডেবিট করব, আর ক্রেডিট করব কাকে না, পারচেস অ্যাকাউন্টকে। তো রেকটিফাই এন্ট্রিটা কি আসবে না, রেকটিফাই এন্ট্রিটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট কত হবে না, 13,000, 13,000 টাকা। ওকে, তো এটা সি যে প্রশ্নটা ছিল তার কারেক্ট এন্ট্রি হবে এটা। নেক্সট, ₹600 received from Mr. Roy has been debited to Mr. Sen account। তো 600 আমি কি করেছি, মিস্টার রয়ের থেকে পেয়েছি। তো নেক্সট ডি এরটা আমরা দেখে নিই। তো মিস্টার রয়ের থেকে আমরা 600 রুপিস করেছি না, রিসিভ করেছি। যদি আমি টাকা রিসিভ করি তাহলে জার্নালটা কি হয়, তো জার্নালটা হয়, তাহলে আমার কারেক্ট এন্ট্রিটা কি হবে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। তো কারোর থেকে আমি যদি টাকা পাই তাহলে জার্নালটায় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। তো যার থেকে পেয়েছি তাই কে ক্রেডিট করতে হয়, এবং ক্যাশ অ্যাকাউন্ট কি হয়, আমার ন্যাচারালি ডেবিট হয়। তো বাট এখানে কি করা হয়েছে না, হ্যাজ বিন ডেবিটেড টু মিস্টার সেন অ্যাকাউন্ট। তো এখানে ডেবিট করা হয়েছে কাকে না, মিস্টার সেনকে ডেবিট করে দেওয়া হয়েছে। এখানে কাকে ডেবিট করা হয়েছে, মিস্টার সেনকে। তো তারা কি করেছে না, তারা জার্নাল করেছে মিস্টার সেন অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তারা কি করেছে, মিস্টার সেন অ্যাকাউন্টকেও ডেবিট করেছে অ্যান্ড ক্যাশ অ্যাকাউন্টকেও ডেবিট করেছে। দ্যাট মিনস তারা কিন্তু টু বলে কাউকে লেখেনি, তারা টু বলে দ্যাট মিনস কাউকে ক্রেডিট করেনি, তারা কি করেছে না, ডেবিট করে দিয়েছে। দুটোকেই কি করে দিয়েছে, তারা কি করেছে, ডেবিট করে দিয়েছে। ঠিক আছে,
তো এখানে অ্যাকচুয়াল বা কারেক্ট এন্ট্রিটা হতো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। তারা এন্ট্রিটা কি করেছে, মিস্টার সেন অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, দ্যাট মিনস ক্রেডিটে কাউকে কিন্তু লেখেনি। তো এখানে ভুল কতগুলো হয়েছে না, ফার্স্ট মিস্টার সেন এখানে আসার কথা না, এটা একটা ভুল ফার্স্ট। দেন আমাদের আর একটা ভুল হচ্ছে মিস্টার রয়কে কিন্তু তারা ক্রেডিট করেনি। তো এবার আমাদেরকে কি করতে হবে না, এই দুটো ভুলকেই আমাদের কি করতে হবে, রেকটিফাই করতে হবে। ফার্স্ট মিস্টার রয় ক্রেডিট হবে, এখানে মিস্টার রয়কে কি করতে হবে না, ক্রেডিট করতে হবে। মিস্টার সেনকে আমরা ভুল করে ডেবিট করেছি, তো মিস্টার সেনের ব্যালেন্সটা আমাকেও কি করতে হবে, রেকটিফাই করতে হবে। তো এখানে যখন ডেবিট করেছি তাকে যদি ক্রেডিট করি, আমরা অপোজিট যদি করি, তাহলে আমাদের ব্যালেন্সটা রেকটিফাই হয়ে যাবে। তো ফার্স্ট আমরা কি করব, টু মিস্টার সেন, তো মিস্টার সেনকে আমরা ডেবিট করেছিলাম, এখানে আমরা মিস্টার সেনকে ক্রেডিট করে দিচ্ছি, তাহলে মিস্টার সেনের ব্যালেন্স কিন্তু আগে যেটা ছিল সেটাই হয়ে যাবে। নেক্সট টু মিস্টার রয়, তো মিস্টার রয়কে আমার ক্রেডিট করার কথা ছিল কিন্তু আমরা করিনি, তো এখন আমরা রেকটিফাই করার সময় মিস্টার রয়কে কি করব, ক্রেডিট করব। তাহলে এখানে কাউকে না কাউকে তো ডেবিট করতে হবে, কাকে ডেবিট করব না, এখানে আমাদের ডেবিট করতে হবে সাসপেন্স অ্যাকাউন্টকে, তো সাসপেন্স অ্যাকাউন্ট হবে ডেবিট। তো এখানে মিস্টার সেনকে আমরা 600 ক্রেডিট করব, মিস্টার রয়কে 600, অ্যান্ড সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব 1200 টাকা দিয়ে। তো এটা হচ্ছে বেসিক্যালি 2002 সালের যে রেকটিফিকেশন অফ এরার্সের যে প্রশ্নটা এসেছিল সেই পার্টিকুলার প্রশ্নের সলিউশনস। ঠিক আছে, 2022 সালের যে প্রশ্নটা আমরা ছিল সেটাকে আমরা সলভ করলাম। এবার আমরা চলে আসবো তোমাদের নেক্সট যে প্রবলেমটা রয়েছে রেকটিফিকেশন অফ এরার্স, সেটা হচ্ছে 2023 সালের যে প্রশ্নটা এসেছিল কোশ্চেন নাম্বার 5-এ, সেই প্রশ্নটা এবার আমরা সলভ করব। এই প্রশ্নে কি দিয়েছে ফার্স্ট সেটা আমরা একবার দেখে নিই। এই প্রশ্নে আমাদেরকে বলছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ তিরুপতি বিল্ডার্স অ্যান্ড কোম্পানি ডাজ নট এগ্রিড অন 31 মার্চ 2023, দ্য ডেবিট এক্সিড ক্রেডিট বাই 3500 অ্যান্ড দ্য ডিফারেন্স হ্যাজ বিন পুট টু এ সাসপেন্স অ্যাকাউন্ট, এবং যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা সাসপেন্স অ্যাকাউন্টে লেখা হয়েছে। দ্যাট মিনস এখানে সাসপেন্স অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আছে, কি বলেছে, দ্য ডেবিট এক্সিডেড ক্রেডিট বাই 3500। তো ডেবিট ট্রায়াল ব্যালেন্সের যে ডেবিট সেই ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্সের থেকে 3500 টাকা বেশি। তো ডেবিট সাইডে যে ব্যালেন্সটা এসছে সেটা বেশি এসছে, ক্রেডিট সাইডে ট্রায়াল ব্যালেন্স করার সময় যে ক্রেডিট সাইডের ব্যালেন্সটা সেটা কম এসছে। দ্যাট মিনস সাসপেন্স অ্যাকাউন্টে, সাসপেন্স অ্যাকাউন্ট সেই ব্যালেন্সটা আমরা কি করেছি, সাসপেন্স অ্যাকাউন্টে এন্ট্রি করে দিয়েছি। তো তো ট্রায়াল ব্যালেন্সটা একবার দেখা যাক। ট্রায়াল ব্যালেন্স, যদি ট্রায়াল ব্যালেন্সটা তোমরা একবার মনে করো, তো এখানে তোমাদের পার্টিকুলার্স বা নেম অফ দ্য অ্যাকাউন্টস থাকে, আর এখানে আমাদের ডেবিট ব্যালেন্স, এখানে আমার ক্রেডিট ব্যালেন্স থাকে। ঠিক আছে, এটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট। সাপোজ ধরে নাও এইখানে আমাদের যে ব্যালেন্সটা এসছে সেটা হচ্ছে 10,000 টাকা, ডেবিট ব্যালেন্স এসছে, ডেবিটের যে টোটাল ব্যালেন্স সেটা হচ্ছে 10,000, আর ক্রেডিটের টোটাল ব্যালেন্স এসছে আমাদের 6,500। তো আমাদের ট্রায়াল ব্যালেন্সে কি হয় না, ডেবিট অ্যান্ড ক্রেডিট এই দুটোর ব্যালেন্স কি হয়ে যায়, মিলে যায়। তো এখানে কি হয়েছে না, ডেবিটের ব্যালেন্সটা বেশি আছে, ক্রেডিটের ব্যালেন্সটা কম আছে। দ্যাট মিনস একটা সার্টেন ভ্যালু এখানে চলে আসছে, সেটা কত না 3,500 টাকা। তো ক্রেডিট সাইডে 3,500 কি আছে, কম আছে, তাই জন্য বলা হয় ডেবিট এক্সিডেড ক্রেডিট বাই 3,500। দ্যাট মিনস যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমার ক্রেডিট সাইডে বসেছে। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স। তো সাসপেন্সের ব্যালেন্স কত আছে না 3,500 টাকা ক্রেডিট আছে। তো এইটা আমাদেরকে প্রশ্নে বলেছে, অ্যান্ড এরপরে আমাকে কি দিয়েছে, এরপরে আমাকে বলছে দ্য ফলোয়িং এরার্স ওয়ার ডিটেক্টেড অন স্ক্রুটিনি অফ দ্য বুকস অফ অ্যাকাউন্টস, রেকটিফাই দ্য এরার্স সো ডিটেক্টেড বাই পাসিং নেসেসারি জার্নাল এন্ট্রিজ, ইউ নিড নট টু রাইট ন্যারেশনস, ন্যারেশন লিখতে বলেনি, প্রিপেয়ার সাসপেন্স অ্যাকাউন্ট। এটা সিসিএফ এর 10 নম্বরের প্রশ্ন। তো যে রেকটিফিকেশনসগুলো দিয়েছে সেটা করলে আমাদের 8 মার্কসের আছে, প্রত্যেকটা রেকটিফিকেশনের জন্য 2 মার্কস, প্লাস সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য আমাদের আরও 2 মার্কস। দ্যাট মিনস 10 মার্কসের সিসিএফে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটা এবার আমরা সলভ করব, অ্যান্ড সাসপেন্স অ্যাকাউন্ট আমরা কি করব, প্রিপেয়ার করব। তো সবার প্রথম আমরা আগে কি করব, জার্নালগুলো রেকটিফাই করব।
রেকটিফিকেশন করার পর আমরা কি করব না সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। তো সবার প্রথম সোল গুডস টু রাহুল 10,000 রংলি পাস থ্রু সেলস রিটার্ন বুক। তো ফার্স্ট আমাদের কি করা হয়েছে না গুডস সোল্ড করা হয়েছে কাকে, তো এখানেও আমরা কি করব কারেক্ট এন্ট্রি wrong entry and rectify entry। তো এই তিনটে প্যারামিটারে আমরা কি করব এটাকে ভাগ করে নেব, কারেক্ট এন্ট্রি, রং এন্ট্রি অ্যান্ড রেকটিফাই এন্ট্রি। তো সবার প্রথম আমাদের যেটা হয়েছে সেটা আমাদের কি বলছে সোল্ড গুডস টু রাহুল। তো গুডস কাকে সেল করা হচ্ছে না রাহুলকে। যদি আমরা গুডস রাহুলকে সেল করি তাহলে তার জার্নালটা কি হয়, তো আমরা যদি গুডস রাহুলকে সেল করি তাহলে তার জার্নাল হয় রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো জার্নালটা কারেক্ট এন্ট্রি হওয়া উচিত ছিল রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা আমাদের কারেক্ট এন্ট্রি ছিল, ঠিক আছে 10,000। বাট এখানে কি হয়েছে না পুরো এন্ট্রিটা করা হয়েছে থ্রু সেলস রিটার্ন বুক, বাট রংলি পাসেস থ্রু সেলস রিটার্ন বুক। তো সেলস রিটার্ন বুকসের থ্রুতে আমরা কি করেছি এন্ট্রিটা করেছি। তো কি এন্ট্রি করা হয়েছে না এন্ট্রিটা করা হয়েছে রাহুল অ্যাকাউন্ট ডেবিট সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। তো এখানে জার্নালটা হচ্ছে রাহুল অ্যাকাউন্ট ডেবিট সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। সেলস রিটার্নের ব্যালেন্স ন্যাচারালি তোমরা জানো সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ডের ব্যালেন্স সবসময় ডেবিট হয়। তো এখানে রাহুল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে অ্যান্ড সেলস রিটার্ন বুকসকেও কি করা হয়েছে ডেবিট করা হয়েছে, দ্যাট মিনস ক্রেডিট আমরা কাউকে করিনি। তো রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হওয়া উচিত ছিল, ওরা কি করেছে রাহুল অ্যাকাউন্ট ডেবিট সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, এইটা তারা এন্ট্রি করেছে, ঠিক আছে। টুতে টু বলে তারা কিন্তু কিছু লেখেনি, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল হয়েছে। তো এখানে ভুল কি হয়েছে রাহুল অ্যাকাউন্টে কোনো ভুল নেই, রাহুল অ্যাকাউন্ট ডেবিট হওয়ার কথা ডেবিট করা হয়েছে। সেলস রিটার্নকে আমরা ভুল করে ডেবিট করেছি, আমাদের সেলসকে ক্রেডিট করার কথা ছিল সেলসকে ক্রেডিট করা হয়নি, তাহলে এখানে দুটো ভুল। ফার্স্ট সেলস রিটার্ন অ্যাকাউন্টকে আমরা ভুল করে ডেবিট করেছি, তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্টকে আমরা কি করব ডেবিট করেছি যেহেতু তাকে ক্রেডিট করব, তার ব্যালেন্সটা আমাকে রেকটিফাই করতে হবে। সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করার কথা ছিল সেলস অ্যাকাউন্টকে আমরা কিন্তু ক্রেডিট করিনি। তো সবার প্রথম আমরা যেটা ভুল করেছি আগে সেটা রেকটিফাই করি। সেলস রিটার্ন অ্যাকাউন্টকে আমরা ভুল করে ডেবিট করেছি, তো তাকে এখন আমরা ক্রেডিট করে দেবো, তাহলে তার ব্যালেন্সটা আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্ট টু সেলস রিটার্ন অ্যাকাউন্ট, যেহেতু আমরা ভুল করে ডেবিট করেছিলাম তাকে আমরা ক্রেডিট করে নিলাম। আর সেলস অ্যাকাউন্টকে আমাদের ক্রেডিট করার কথা ছিল সেটা আমরা করিনি, তাহলে এবার আবার কি করব আমরা টু সেলস বলে তাকে ক্রেডিট করে নেব, তাহলে আমাদের এখানে ক্রেডিট হয়ে গেল, ঠিক আছে। এবার কাউকে না কাউকে তো আমাকে কি করতে হবে ডেবিট করতে হবে। তো রেকটিফাই এন্ট্রি এখানে আমরা কাকে ডেবিট করব না সাসপেন্স অ্যাকাউন্টকে। তো সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা কি করব ডেবিট করব, কারণ এই যে ভুলগুলো ধরা পড়েছিল এই ভুলগুলো ধরা পড়েছিল আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে যদি আমাদের ভুল ধরা পড়ে সেই ভুলগুলোকে আমরা রেকটিফাই করি, রং এন্ট্রিগুলোকে আমরা রেকটিফাই করি থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট। তো সাসপেন্স অ্যাকাউন্টকে আমাদের এখানে কি করতে হবে ডেবিট করতে হবে। তো আমাদের এন্ট্রিগুলো সবকটাই সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে হবে। তো সেলস রিটার্ন অ্যাকাউন্টকে আমরা কি করেছিলাম 10,000 টাকা ডেবিট করে দিয়েছিলাম। তো সেলসকে আমরা সেলস রিটার্ন অ্যাকাউন্টকে 10,000 টাকা দিয়ে আমরা ক্রেডিট করে দিলাম, তাহলে তার ব্যালেন্স কি হয়ে গেল মিটিগেট হয়ে গেল। সেলসকে আমাদের 10,000 টাকা দিয়ে ক্রেডিট করার কথা ছিল সেটা করা হয়নি, তাহলে এখন আমরা কি করছি 10,000 টাকা দিয়ে তাকে ক্রেডিট করে দিলাম। আর সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা কি করব 20,000 টাকা লিখব। তো সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব কত টাকা দিয়ে না 20,000 টাকা দিয়ে। দ্যাট মিনস ইচ ডেবিট হ্যাজ করসপন্ডিং ক্রেডিট অ্যান্ড সেম অ্যামাউন্ট, যতটা আমরা ডেবিট অ্যামাউন্ট লিখবো ততটাই আমাদের কিন্তু ক্রেডিটে সেম অ্যামাউন্ট লিখতে হবে। তো আমরা ক্রেডিট করলাম 20,000 টাকা এবং ডেবিট করলামও 20,000 টাকা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে এন্ট্রি ছিল সেইটার। নেক্সট ঠিক একই রকমভাবে বাকিগুলো দেখে নেওয়া যাক। ওয়েজেস অফ wages of 15,000 paid for installation of machinery।
ওয়েজেস কত পে করা হয়েছে না 15,000, কিসের জন্য? ইনস্টলেশন অফ মেশিনারি। তো আমরা যখন মেশিনারি বা অ্যাকাউন্ট বা ডেপ্রিসিয়েশন এর যখন এন্ট্রিগুলো শিখেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম কি না, মেশিনারিটা যতক্ষণ না পর্যন্ত পুট টু ইউজ হয়, দ্যাট মিনস মেশিনারিটা রেডি টু ইউজ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেশিনারির উপর যা খরচ হবে সেই সমস্ত খরচগুলোই কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে ট্রিট করা হবে। ঠিক আছে, তো এখানে একটা মেশিনারিকে ইনস্টল করার জন্য আমরা কি করেছিলাম? ওয়েজেস পে করেছিলাম। তাহলে এই যে ওয়েজেসটা পে করা হয়েছে এটা কিন্তু বেসিক্যালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিসের জন্য? ইনস্টলেশন অফ মেশিনারি। তো জার্নালটা কি হতো না, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক হতো, বাট সেটা কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে ওয়েজেস অ্যাকাউন্টকে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ডেবিট হওয়া উচিত ছিল মেশিনারি অ্যাকাউন্ট, কিন্তু আমরা ডেবিট করেছি কাকে না? ওয়েজেস অ্যাকাউন্টকে। তাহলে আমরা সেই আগের মতোই কারেক্ট এন্ট্রি, তো এটার আমাদের কারেক্ট এন্ট্রি কি হতো সেটা আগে ফার্স্ট আমরা দেখে নিই। তো নাম্বার 2 এর কারেক্ট এন্ট্রি হতো আমাদের মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা টু করা হতো টু ক্যাশ অর ব্যাংক। ওকে, এটা আমাদের কারেক্ট এন্ট্রি ছিল। বাট আমরা কি করেছি না, আমরা যখন এন্ট্রিটা করেছি তা আমরা এন্ট্রিটা কি করেছি না, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, এই এন্ট্রিটা আমরা করেছি। ঠিক আছে, তো আমাদের কারেক্ট এন্ট্রি ছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, বাট আমরা এন্ট্রি করেছি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো এবার এটাকে আমাদের কি করতে হবে? রেকটিফাই করতে হবে। তো রেকটিফাই আমরা কিভাবে করব? তো মেশিনারি অ্যাকাউন্টকে আমার ডেবিট করার কথা, আমরা ডেবিট করিনি, তাহলে এখন আমরা মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করব ফার্স্ট। তো রেকটিফাই করার জন্য ফার্স্ট আমরা কি করব? মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করব। আর আমরা ডেবিট করেছি কাকে না, আমরা ডেবিট করেছি ওয়েজেস অ্যাকাউন্টকে। তো ওয়েজেস অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হতো না, তো ওয়েজেসকে আমরা কি করেছি? ভুল করে ডেবিট করেছি, তো তাকে আমরা কি করব? ক্রেডিট করে দেবো টু ওয়েজেস। তাহলেই আমাদের কিন্তু যে ভুলটা হয়েছিল সেই ভুলটা কি হয়ে যাবে? রেকটিফাই হয়ে যাবে। তো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 আর ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেবো 15,000 দিয়ে, কারণ আমরা এখানে ওয়েজেস অ্যাকাউন্টকে 15,000 দিয়ে আমরা এখানে ভুল করে ডেবিট করেছিলাম। তো ভুলটা আমরা ঠিক করার জন্য ওয়েজেসকে আমরা যদি ক্রেডিট করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে না, রেকটিফাই এন্ট্রিটা রেকটিফাই হয়ে যাবে। আর মেশিনারি অ্যাকাউন্টকে যেহেতু ডেবিট করা হয়নি তো আমরা ডেবিট করে দেবো, তো জার্নালটা হয়ে যাচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলছে? দ্য টোটাল অফ ডিসকাউন্ট অ্যালাউড কলাম ফর 3,000 in cash book, the total of discount allowed column for rupees 3,000 in cash book has not posted in discount allowed account in general ledger। তো এখানে কি হয়েছে? তো এখানে যেটা আমাদের বলছে, ও একটা জায়গায় আমার ভুল হয়ে গেছে, আমি এই জায়গাটা আমি দেখিনি। তো আগের এন্ট্রিটা একবার দেখে নেওয়া যাক। আগের এন্ট্রিতে ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি 15,000 টাকা দিয়ে, এটা আমরা একটু ভুল করে দিয়েছি। তো ওয়েজেস পেড করা হয়েছিল মেশিনারি ইনস্টলেশনের জন্য, তাহলে জার্নালটা ছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বাট আমরা এন্ট্রিটা করেছিলাম ওয়েজেস অ্যাকাউন্টের থ্রুতে, দ্যাট মিনস ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছিলাম 1500 টাকা দিয়ে, তো আমি এখানে ভুল করে সেটা 15,000 করে দিয়েছি। তো ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছিলাম 1500 টাকা দিয়ে। ঠিক আছে, এটা এই জায়গাটা আমাদের ভুল হয়েছিল, তো এইটা আমাকে রেকটিফাই করতে হবে। আরেকবার আমি এই জায়গাটা একটু রেকটিফাই করে নিচ্ছি। তো অ্যাকচুয়াল এন্ট্রিটা হতো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, আমরা যে এন্ট্রিটা করেছি সেটা হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। তো ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি 1500 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে। আর ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি 15,000 টাকা দিয়ে। তো আমাদের ওয়েজেস অ্যাকাউন্টে ফার্স্ট ওয়েজেস অ্যাকাউন্টটা আমরা ভুল করে নিয়েছি এবং সেখানে 1500 টাকা আমরা কি করেছি? ডেবিট করেছি। তো এবার আমাকে এই জায়গাটা রেকটিফাই করতে হবে। ফার্স্ট আমরা কি করব? ওয়েজেসটা যেহেতু আমরা ভুল করে 1500 টাকা ডেবিট করেছি, তো ওয়েজেসটাকে আমরা কি করব? 1500 টাকা দিয়ে
1500 টাকা দিয়ে আমরা সেটাকে ক্রেডিট করে তার ব্যালেন্সটা আমরা কি করব, রেকটিফাই করব। নেক্সট আমাদের মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করা হতো, উচিত ছিল 15,000 দিয়ে, যেটা আমরা করিনি, তো সেটাই আমরা করলাম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা। তারপরেও দেখো তোমাদের এখানে ক্রেডিটে 13,500 টাকার একটা ব্যালেন্স রয়েছে। এই 13,500 টাকার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আমরা কি করব, সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে এই ব্যালেন্সটাকে আমরা মিলিয়ে দেবো। তো এবার রেকটিফাই এন্ট্রিটা কি দাঁড়ালো, যেটা আমি ভুল করেছিলাম একটু আগে, সেটা কি না, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000, টু ওয়েজেস 1,500, টু সাসপেন্স অ্যাকাউন্ট 13,500 টাকা। তো এখানে যে রেকটিফাই এন্ট্রিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000, টু ওয়েজেস 1,500 টাকা, সাসপেন্স অ্যাকাউন্ট 13,500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড যে এন্ট্রিটা ছিল সেই সেকেন্ড এন্ট্রিটার কারেকশনস। ওকে, তো এটা আমরা ভুল করেছিলাম। এবার 3 নম্বর এন্ট্রিটা আমরা দেখব। থার্ড যে এন্ট্রিটা হয়েছে সেখানে আমরা কি করেছি না, ডিসকাউন্ট অ্যালাউড যেটা রয়েছে, ক্যাশ বুকে 3,000 টাকা ডিসকাউন্ট অ্যালাউড ছিল, সেটা আমরা বেসিক্যালি কি করেছি, কি করা হয়েছে, হ্যাজ নট পোস্টেড ইন ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ইন জেনারেল লেজার। তো জেনারেল লেজারের ডিসকাউন্ট অ্যালাউড যে কলাম আছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট বলে একটা লেজার থাকে, সেই লেজারে আমরা কিন্তু এই 3,000 টাকার পোস্টিংটা করিনি। ক্যাশ বুকে আমাদের 3,000 টাকা ডিসকাউন্ট দেখা যাচ্ছিল, সেই ডিসকাউন্টটা আমরা পরবর্তীকালে ডিসকাউন্ট অ্যালাউড যে লেজার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে পোস্ট করি। এখানে কি করা হচ্ছে সেটা পোস্ট করা হয়নি। তো ডিসকাউন্ট অ্যালাউড যে 3,000 টাকা আমাদের ছিল, সেই 3,000 টাকার লেজার পোস্টিং আমাদের করা হয়নি। ঠিক আছে, তো এখানে আমাদের কারেক্ট এন্ট্রি, রং এন্ট্রি এগুলো কিন্তু কিছুই হবে না। এখানে আমরা যেটা করব, শুধুমাত্র আমরা রেকটিফাই এন্ট্রিটা করব, কারণ এখানে আমরা কোনো ধরনের বেসিক্যালি জার্নালে কোনো ভুল করিনি। এখানে বেসিক্যালি একটা এন্ট্রি আমরা কি করেছি না, লেজার অ্যাকাউন্টে নিয়ে গিয়ে পোস্ট করিনি, আমরা জাস্ট লেজার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু লিখিনি। তো এটার আমরা কিন্তু কারেক্ট এন্ট্রি বা রং এন্ট্রি এগুলো কিন্তু কিছুই হবে না। এটা জাস্ট আমরা একটা রেকটিফাই এন্ট্রি করব। রেকটিফাই এন্ট্রিটা কি হবে না, ডিসকাউন্ট অ্যালাউড যেটা হয়েছে সেই ডিসকাউন্ট অ্যালাউডের কোনো জার্নাল মানে বেসিক্যালি ওর লেজার পোস্টিংটা আমাদের করা হয়নি। তো এটা রেকটিফাই এন্ট্রিটা কি হবে না, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রেকটিফাই এন্ট্রি হবে। ঠিক আছে, আমরা ডিসকাউন্ট অ্যালাউডের যে লেজার সেখানে জাস্ট কি করেছি, ওই 3,000 টাকার এন্ট্রিটা আমরা করিনি। তো এবার আমাদের কি করতে হবে না, ওই এন্ট্রিটা যে লেজার অ্যাকাউন্টে সেই এন্ট্রিটা আমরা করব, বাট আমরা ডাইরেক্টলি সেই এন্ট্রিটা কিন্তু করতে পারবো না, আমাদের থ্রু জার্নাল যেতে হবে। তো আমরা কি করব, ডিসকাউন্ট অ্যালাউডের ব্যালেন্স ন্যাচারালি আমরা জানি ডেবিট হয়, তো ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ডেবিট করে দেবো, আর সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা কি করব, ক্রেডিট করে দেবো। ঠিক আছে, তাহলেই আমাদের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু মিলে যাবে। তো কত টাকা না, 3,000 টাকা ডেবিট করবো, সাসপেন্স অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট করব। তো এটা হচ্ছে আমাদের থার্ড যে এন্ট্রিটা ছিল সেই থার্ড এন্ট্রিটার আমরা করলাম। নেক্সট আমাদের ফোর্থ এন্ট্রি এবং লাস্ট যে এন্ট্রিটা রয়েছে সেটা, তো লাস্ট এন্ট্রিটা বলছে আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স অফ 5,000 অফ প্রপাইটার of Messrs. Tirupati Builders and Company has been debited to income tax account. তো একটা পার্সোনাল যে এক্সপেন্সেস রয়েছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স, তো আমরা জানি পার্সোনাল যে কোনো পার্সোনাল আইটেম যেটা আমরা বিজনেস থেকে করি সেটাকে আমরা ড্রয়িংস বলে ট্রিটেড করি। তো যে কোনো পার্সোনাল এক্সপেন্সেস যেটা হয় বিজনেস থেকে যদি হয়ে থাকে সেটাকে আমরা ড্রয়িংস বলে ট্রিট করি। বাট এইখানে ড্রয়িংস না করে সেটা আমরা কোথায় ডেবিট করেছি, ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টে ডেবিট করেছি। তো জার্নালটা বেসিক্যালি আমাদের কি হতো, এখানে আমাদের যে জার্নালটা হতো বেসিক্যালি সেটা হওয়া উচিত ছিল ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, এটা আমাদের জার্নালটা হওয়া উচিত ছিল। পার্সোনাল যেহেতু ইনকাম ট্যাক্সের যেটা রয়েছে, বাট এখানে আমাদের কি হয়েছে না, এখানে আমরা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। তো এখানে আমরা যেটা করেছি
সেই ইনকাম ট্যাক্সটাকে আমরা ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি ডেবিট হতো, যেহেতু এটা পার্সোনাল ইনকাম ট্যাক্স, তো পার্সোনাল ইনকাম ট্যাক্স যদি বিজনেস থেকে পে করা হয় তাহলে সেটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক হতো, ঠিক আছে, 5000 রুপিস। বাট সেটা আমরা কি করেছি না, সেটা আমরা ইনকাম ট্যাক্সের অ্যাকাউন্টে গিয়ে ডেবিট করে দিয়েছি। তো সেটা বিজনেসের যে ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আমরা ডেবিট করেছি। তো আমাদের কারেক্ট মানে এবারে মানে ক্যাশ বা ব্যাংকে আমাদের কোনো ভুল হয়নি, ভুলটা হয়েছে আমরা ড্রয়িংস অ্যাকাউন্টের জায়গায় ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টকে ডেবিট করেছি। তো এবার এটাকে আমরা কি করব, রেকটিফাই করব। কিভাবে রেকটিফাই করা যায় না, সবার প্রথম আমরা কি করব, ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো, কারণ ড্রয়িংস অ্যাকাউন্টকে আমার ডেবিট করার কথা ছিল। তো ড্রয়িংস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করবো 5000 টাকা দিয়ে টু ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট 5000 টাকা। তো ড্রয়িংস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিলাম, ইনকাম ট্যাক্সকে আমরা ভুল করে ডেবিট করেছিলাম তাকে আমরা ক্রেডিট করে দিলাম, তাহলে আমাদের কি হয়ে যাবে, রেকটিফাই এন্ট্রিটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই যে চারটে যে আমাদের পয়েন্ট দিয়েছিল রেকটিফাই করার, সেই চারটে পয়েন্ট আমি তোমাদেরকে রেকটিফাই করে দেখালাম। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে এই পার্টিকুলার প্রশ্নের জন্য, সেটা হচ্ছে আমাদেরকে সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করে দেখাতে হবে। আমাদের যেটা নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করা। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট আমরা একটা প্রিপেয়ার করব। তো সাসপেন্স অ্যাকাউন্টের যে ব্যালেন্স আমরা একটু আগেই দেখেছিলাম, সাসপেন্স অ্যাকাউন্টের একটা ক্রেডিট ব্যালেন্স আছে 3500 টাকা। তো সাসপেন্স অ্যাকাউন্টে গিয়ে আমরা লিখব বাই ব্যালেন্স বিডি 3500 টাকা। তো এখানে লিখলাম বাই ব্যালেন্স বিডি 3500 টাকা, এটা অলরেডি আমাদের প্রশ্নে বলে দিয়েছিল। এবার আমরা কি করব, এই যে এন্ট্রিগুলো আমরা এখানে করেছি এই এন্ট্রিগুলো আমরা একটা একটা করে আমরা কি করব না সাসপেন্স অ্যাকাউন্টে করে ফেলবো। তো রেকটিফাই এন্ট্রিগুলোই আমরা এখানে করব। ফার্স্ট প্রথমটা রেকটিফিকেশন এন্ট্রি হচ্ছিল সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস রিটার্ন টু সেলস অ্যাকাউন্ট। তো আমরা ফার্স্ট সাসপেন্স অ্যাকাউন্টে গিয়ে কি করব, জার্নালের লেজার পোস্টিংগুলো করে নেব। তো সাসপেন্স অ্যাকাউন্টের ডেবিটে আমরা কি লিখছি, টু সেলস রিটার্ন 10,000 টাকা, টু সেলস 10,000 টাকা। তো এটা প্রথমটার রেকটিফাই এন্ট্রিটা আমরা সাসপেন্সের লেজার অ্যাকাউন্টে পোস্ট করলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট যে জার্নালটা হয়েছিল সেটা হয়েছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস টু সাসপেন্স অ্যাকাউন্ট। তো এখানে আমরা কি করব, সাসপেন্স অ্যাকাউন্টে লিখব বাই মেশিনারি। তো মেশিনারি অ্যাকাউন্টের ডেবিটে আমরা কি লিখতাম, টু ওয়েজেস টু সাসপেন্স। আর সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট করতে বলেছে, তো সাসপেন্স অ্যাকাউন্টে কি লিখবো না, সাসপেন্স অ্যাকাউন্টে লিখবো বাই মেশিনারি কত টাকা না 13,500 টাকা, 13,500 টাকা। ওকে, নেক্সট এটার পরে থার্ড যেটা আমরা রেকটিফাই করেছি সেটার কি হবে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। তো সাসপেন্স অ্যাকাউন্টে কি লিখবো, বাই ডিসকাউন্ট অ্যালাউ কত টাকা না 3,000 টাকা। এবার তোমরা যদি ব্যালেন্স করো বোথ সাইডের ব্যালেন্স কি হবে, নেক্সট লাস্টেরটার আমরা সাসপেন্স অ্যাকাউন্টে আনবো না কিছু, কারণ সাসপেন্স বলে কিছুই নেই, ড্রয়িংস টু ইনকাম ট্যাক্স ছিল। তো এবার আমরা যদি সাসপেন্স অ্যাকাউন্টের বোথ সাইড যদি ব্যালেন্স করি দেখবে বোথ সাইড ব্যালেন্স মিলে যাচ্ছে। যদি সাসপেন্স অ্যাকাউন্টের বোথ সাইডের ব্যালেন্স মিলে যায় তাহলে তোমরা ধরে নিও তোমরা কিন্তু এন্ট্রিগুলো ঠিক করেছো, আর যদি বোথ সাইডের ব্যালেন্স তোমাদের না মেলে তাহলে তোমরা কিন্তু ধরে নিও তোমরা কিন্তু ভুল করে এসছো। তো দেখে নাও এখানে 3,500 আর 13,500 যদি যোগ করো 17,000 হয়, 17,000 সঙ্গে 3,000 যোগ করলে 20,000 হয়, আর এর পাশে 10, 10, 20 বোথ সাইড আমাদের ব্যালেন্স কিন্তু মিলে গেল। তো রেকটিফাই করার পর সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু টোটালি কিন্তু জিরো হয়ে যায়, কোনো দিকেই ব্যালেন্স আসে না। তো তোমরা যদি প্রত্যেকটা এন্ট্রি কারেক্ট করে থাকো তাহলে তোমাদের কিন্তু সাসপেন্স অ্যাকাউন্ট যদি করতে বলে বা তোমরা যদি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে তার ব্যালেন্স বোথ সাইড ম্যাচ করে যাবে, বোথ সাইডের ব্যালেন্স কিন্তু সেম আসবে, তার মানেই তোমাকে ধরে নিতে হবে তাহলে তুমি ঠিক করেছো। আর যদি ব্যালেন্স তোমরা অনেক সময় ভুল করো ব্যালেন্স মিলে যায়, বাট মোটামুটি তোমাদের যদি ব্যালেন্স মিলে যায় তাহলে মোটামুটি তোমরা ধরতে পারো তোমরা প্রবলেমটা প্রপারলি সলভ করেছো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2023 সাল যেটা ছিল, 2023 সালের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা সলভ করলাম। এবার আমরা তোমাদের নেক্সট যে ইয়ারটা আমরা সলভ করবো সেটা হচ্ছে 2024 সালের অনার্সের প্রশ্নটা।
2024 অনার্সের যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা সলভ করব। তো সবার প্রথম আগে রেকটিফাই এন্ট্রিগুলো আমরা করে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 5-এ এসেছিল, দেন আমরা কি করব, একটা সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের এখানে প্রিপেয়ার করতে বলেছে, সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট যে এন্ট্রিটা আছে সেটা আমাদের কি বলছে, আ সেল অফ 33,400 মেড টু মিস্টার এক্স। তো একটা 33,400 টাকার একটা সেল কি হয়েছিল, মিস্টার এক্সকে করা হয়েছিল। তো এটার জার্নাল কি, একটা সেল হলে তার সেলের জার্নাল এন্ট্রিটা কি হবে, তো জার্নালটা হচ্ছে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ব্যালেন্সটা কত হতো না, 33,400 একটা সেলস করা হয়েছিল, 33,400। এটা হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি, যে সেলস হয়েছিল তার। নেক্সট আমাদের বলেছে ওয়াজ কারেক্টলি এন্টার ইন সেলস ডে বুক। তো সেলস অ্যাকাউন্টে আমরা কারেক্টলি এন্ট্রিটা করেছি, বাট রংলি পোস্টেড টু ডেবিট অফ মিস্টার এক্স অ্যাজ 34,300। তো 33,400 আমার সেলস হয়েছিল, কিন্তু এক্স অ্যাকাউন্টে আমরা যখন এন্ট্রিটা করেছি সেটা করেছি 34,300 দিয়ে। তো আমরা কি করেছি, মানে বেসিক্যালি আমাদের রংটা কোথায় হয়েছিল, তো জার্নালটা আমরা কিন্তু কোনো ভুল করিনি। তো ওখানে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তো এখানে আমাদের জার্নালে কোনো ভুল হয়নি, এরারটা হয়েছে আমাদের অ্যামাউন্টের যে ভ্যালুটা পোস্ট করতে, ঠিক আছে। তো এখানে আমরা সেলস অ্যাকাউন্টে 33,400 যেটা কারেক্ট ছিল সেটাই আমরা এন্ট্রি করেছি, বাট মিস্টার এক্সের 33,400 জায়গা আমরা কত এন্ট্রি করেছি না 34,300। তো আমাদের 33,400 দিয়ে ডেবিট করার কথা, আমরা 34,300 মানে আমরা কিন্তু 900 টাকা এক্সট্রা মিস্টার এক্সের অ্যাকাউন্টে ডেবিট করেছি। তো মিস্টার এক্সের অ্যাকাউন্টে আমরা কত টাকা এক্সট্রা ডেবিট করে দিয়েছি, 900 টাকা। তো 3,400, 34,300 মাইনাস 33,400, দ্যাট মিনস 900 রুপিস আমরা কি করেছি, এক্সট্রা ডেবিট করে দিয়েছি মিস্টার এক্সের অ্যাকাউন্টে। তো এটা আমাদের কি করতে হবে, রেকটিফাই করতে হবে। তো রেকটিফাই করার সময় আমরা কি এন্ট্রি করব না, এন্ট্রিটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট 900 টু ব্যালেন্সটা আমরা রেকটিফাই করব থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট। তো এন্ট্রিটা আমরা কোথা থেকে রেকটিফাই করব, থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে জার্নালটা ছিল, মানে যে ভুলটা ছিল তার রেকটিফিকেশন। এবার আমরা নাম্বার 2-তে চলে আসবো, 2 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রিতে আমাকে কি বলেছে, আ পেজ of return outward books. Return outward means purchase return. Return outward means purchase return. Okay. Purchase return books was cast short by 2000. তো রিটার্ন আউটওয়ার্ড যে বুকসটা আছে সেখানে আমাদের 2000 টাকা কম লেখা হয়েছে। রিটার্ন আউটওয়ার্ড বা পারচেজ রিটার্ন বুকস, তো এটার ব্যালেন্স কি হয়, ক্রেডিট হয়। এটার ব্যালেন্স কি হয়, ক্রেডিট হয়। তো ক্রেডিট সাইডে আমি 2000 টাকা কম লিখেছি। তো আমাদের কি হয়েছে না, রিটার্ন আউটওয়ার্ড বুকসে যখন পেজ সিডি থেকে আমরা বিডি করি নেক্সট ব্যালেন্স মানে নেক্সট পেজে গিয়ে, সেখানে আমাদের কি হয়েছে না, ক্রেডিট সাইডে আমরা 2000 টাকা কম লিখেছি। তো এটাকে আমরা কি করতে হবে, রেকটিফাই করব। কিভাবে করব, এটার কিন্তু কোনো কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি এগুলো কিন্তু আমরা কিছুই আসবে না, শুধুমাত্র আমরা কি করব না, একটা রেকটিফাই এন্ট্রি করব। কারণ এখানে আমাদের জার্নালে কোনো ভুল হয়নি, জাস্ট আমরা কিন্তু এটা ব্যালেন্স করার সময় আমাদের কিন্তু ভুল হয়েছিল। তো ব্যালেন্স করার সময় যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি আমাদের কিন্তু কোনোটাই হয় না, শুধুমাত্র আমাদের যেটা হবে সেটা হচ্ছে রেকটিফাই এন্ট্রি। তো আমরা রেকটিফাই এন্ট্রিটা কি করব, তো এখানে আমাদের কি করতে হবে না, রিটার্ন আউটওয়ার্ডকে আমাদের 2000 টাকা ক্রেডিট করতে হবে। তো আমরা ডেবিট কাকে করব না, ডেবিট করব আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তো রিটার্ন আউটওয়ার্ডে আমি 2000 টাকা কম করেছিলাম ক্রেডিট, তো এখন আমরা রিটার্ন আউটওয়ার্ডকে 2000 টাকা আরও এক্সট্রা ক্রেডিট করে দিলাম। তাহলে তার ব্যালেন্সটা কি হয়ে যাবে, যেটা শর্ট করেছিলাম, শর্টফল হয়েছিল, সেই শর্টফলটা আমাদের কিন্তু ব্যালেন্সটা মিটিগেট হয়ে গেল, ঠিক আছে। সেই ব্যালেন্সটা আমরা মিলিয়ে ফেললাম। তো জার্নালটা কি হবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেকটিফাই এন্ট্রি। নেক্সট পরের আরও বেশ কিছু এন্ট্রি সে বছর দিয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট টোটাল ডিসকাউন্ট কলাম অফ দ্য ডেবিট সাইড অফ ক্যাশ বুক
1600 posted to discount receive account as 600. তো টোটাল ডিসকাউন্ট কলাম অফ ডেবিট সাইড অফ ক্যাশ বুক, তো ক্যাশ বুকের ডেবিট সাইডে আমাদের যে ডিসকাউন্ট কলাম রয়েছে, তো সেই ডিসকাউন্ট কলামে আমাদের কি আছে না 1600 টাকা ব্যালেন্স ছিল ক্যাশ বুকের ডেবিট সাইডে যে ডিসকাউন্ট কলাম। তো ক্যাশ বুক যদি আমাদের মনে থাকে, তো ক্যাশ বুকের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কীরকম ছিল না, তোমরা যদি ক্যাশ বুকটাকে একবার মেমোরাইজ করার চেষ্টা করো ক্যাশ বুক, তো আমরা সেখানে ডেবিট, ডেট, পার্টিকুলার্স, তারপর আমাদের ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যান্ড ডিসকাউন্ট যে অ্যালাউ, সেই ডিসকাউন্ট অ্যালাউডটা এখানে বসতো। আর আমাদের ক্রেডিট সাইডে সেম ডেট, পার্টিকুলার্স, ক্যাশ, ব্যাংক অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ। তো আমরা যদি ট্রিপল কলাম ক্যাশ বুক করি, সেই ট্রিপল কলামে এই অ্যামাউন্টগুলো তোমরা কিন্তু করেছিলে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। যদি তোমরা দেখো তো ডেবিট সাইডের যে ডিসকাউন্ট আছে, ডেবিট সাইডের ডিসকাউন্ট কলাম মিনস ডিসকাউন্ট অ্যালাউড। তো ডিসকাউন্ট অ্যালাউডে আমাদের কত টাকা ব্যালেন্স ছিল 1600, সেটা আমরা পোস্টেড টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট, সেটা আমরা কি করেছি ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টে 600 টাকা কি এন্ট্রি করেছি। অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্সটা ছিল ডিসকাউন্ট অ্যালাউডে, কিন্তু সেই এন্ট্রিটা আমরা করেছি কোথায় ডিসকাউন্ট রিসিভে। ঠিক আছে, এটা আমাদের কি হয়েছে ভুল হয়েছে। তো এই ভুলটা আমরা কিভাবে রেকটিফাই করব সেটা দেখে নাও। তো এখানে বেসিক্যালি আমাদের এন্ট্রিটা যখন আমরা পোস্টিং করছি, সেই পোস্টিংয়ের সময় গিয়ে আমরা কি করেছি ভুল করেছি, পোস্টিং করার সময় আমাদের কি হয়েছে না ভুলটা হয়েছে। তো বেসিক্যালি ডিসকাউন্ট অ্যালাউড, তো এই ডিসকাউন্ট অ্যালাউডের যদি আমি জার্নাল করতে চাই, তো ডিসকাউন্ট অ্যালাউডের জার্নাল কি হয় না ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট টু ডেটার্স। তো এটা আমাদের এন্ট্রি হতো 1600 টাকা। তো বাট আমরা এন্ট্রিটা কিভাবে করেছি না, এন্ট্রিটা আমরা যেটা করেছি সেটা আমরা কি করেছি না, আমরা এন্ট্রিটা করেছি টু ডেটার্স। ডিসকাউন্ট অ্যালাউডকে তো আমরা ডেবিট করিনি, উল্টে আমরা কাকে করেছি না ডিসকাউন্ট রিসিভকে। আমরা জানি ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট হয়, তো আমরা ডেবিট কাউকে করিনি, আমরা কি করেছি টু ডেটার্স অ্যান্ড টু ডিসকাউন্ট রিসিভড। টু ডেটার্সে আমরা 1600 অ্যামাউন্ট বসিয়েছি, আর ডিসকাউন্ট রিসিভে আমরা কি করেছি না 600 করেছি। তো আমাদের এখানে ভুলটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ করে ভুল করে, অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউডটাকে আমরা কোনো ডেবিট করিনি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জার্নালটা এতক্ষণ পর্যন্ত হয়ে রয়েছে। আমাদের হওয়া উচিত ছিল ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটার্স, আমরা বাট করেছি কি টু ডেটার্স টু ডিসকাউন্ট রিসিভ, এইটা আমাদের বেসিক্যালি করা হয়েছে। তো এখানে ভুল কি, তো ভুল ডিসকাউন্ট রিসিভকে আমরা ভুল করে ক্রেডিট করেছি। তো ডিসকাউন্ট রিসিভকে আমরা এখন কি করব ডেবিট করে দেবো, কত টাকা না 600 ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, তো ডিসকাউন্ট রিসিভ আমাদের মিলে গেল, আর কোনো প্রবলেম নেই। এবার ডিসকাউন্ট অ্যালাউডকে আমাকে কি করতে হবে ডেবিট করা উচিত ছিল, আমরা করিনি। তো এবার ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টকে আমরা কি করব ডেবিট করব কত টাকা দিয়ে না 1600 টাকা দিয়ে। এবার আমাদের কি করতে হবে ক্রেডিট করতে হবে, কাকে ক্রেডিট করব না থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা না 2200 টাকা। তো সাসপেন্স অ্যাকাউন্টে আমরা কত টাকা দেখাবো না 2200 টাকা। এটা থার্ড যে এন্ট্রিটা ছিল সেই থার্ড এন্ট্রির আমাদের রেকটিফাই জার্নাল। নেক্সট আমাদের 4 নাম্বার এন্ট্রি, 4 নাম্বার এন্ট্রি যেটা রয়েছে সেটা কি আ চেক অফ 9500 রিসিভ ফ্রম মিস্টার সেন আফটার অ্যালাউইং হিম এ ডিসকাউন্ট অফ 500 was endorsed to Mr. Dash in full settlement for 9800. The check was finally dishonored but no entries for dishonor were passed in the books. তো এখানে একটা চেক সেটা আমরা কি করেছিলাম রিসিভ করেছিলাম কত টাকা না 9500, আর চেক অফ 9500 রিসিভ ফ্রম মিস্টার সেন আফটার অ্যালাউইং হিম ডিসকাউন্ট 500। তো আমরা একটা চেক রিসিভ করছি কার থেকে মিস্টার সেনের থেকে। চেক রিসিভ করলে আমরা জার্নালটা কি করি, তো প্রথম আমরা দেখব এখানে কি কি এন্ট্রি হয়েছিল। ফার্স্ট একটু কঠিন, তো পরপর আমাদের জার্নালগুলো করতে হবে। তো মিস্টার সেনের থেকে আমরা একটা চেক পেয়েছি 9500 টাকার এবং তাকে 500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি। তো সবার প্রথম এই এন্ট্রিটা আমরা করব। তো কারেক্ট এন্ট্রিতে আমরা এটার এন্ট্রি করব, একটু বড় হবে এটা। তো এখানে কি লিখতে হতো না ফার্স্ট 4 নম্বরের জন্য আমরা একটা চেক রিসিভ করছি, চেক রিসিভ করলে জার্নালটা হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে,
ডিসকাউন্ট দিয়েছি তাকে, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট। তো ব্যাংকে আমি চেক কত টাকার পেয়েছি, 9,500 টাকা, তাকে ডিসকাউন্ট দিয়েছি 500 টাকার। টু মিস্টার সেন, মিস্টার সেনের থেকে আমি পেয়েছিলাম, তো মিস্টার সেন আমার সেনের থেকে অ্যাকচুয়ালি আমার ডিউ ছিল 10,000, সে আমাকে 9,500 টাকার একটা চেক দিয়েছে, তাকে আমি 500 টাকা, তার মানে 500 রুপিস তাকে আমি ডিসকাউন্ট তাকে দিয়েছি। এটা যখন আমি মিস্টার সেনের থেকে চেক পেয়েছিলাম তখন এই জার্নালটা হয়েছিল। নেক্সট আমরা এই যে চেকটা ছিল, এই চেকটা আমরা কি করেছি, মিস্টার দাসকে এন্ডোর্স করেছি। দ্যাট মিনস মিস্টার দাস আমার ক্রেডিটার্স, তো মিস্টার দাসকে এই চেকটাই আমি কি করেছি, আবার পে করেছি। এই চেকটা আমি তাকে এন্ডোর্স করেছি, দ্যাট মিনস তাকে এই অ্যামাউন্টটা আমি পে করেছি। তো কত টাকা তার ফুল সেটেলমেন্ট ছিল, 9,800 টাকা। তো 9,800 টাকা আমার মিস্টার দাস আমার থেকে পেত, আমি তাকে 9,500 টাকার একটা চেক দিলাম, দ্যাট মিনস মিস্টার দাস আমাকে 300 টাকার ডিসকাউন্ট দিল, ঠিক আছে, দ্যাট ইজ ডিসকাউন্ট রিসিপ্ট। তো জার্নালটা হতো মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক টু ডিসকাউন্ট রিসিভড। তো মিস্টার দাস 9,800, মিস্টার দাস আমার ক্রেডিটার্স, সে আমার থেকে টোটাল 9,800 টাকা পেত, তাকে আমি 9,500 টাকার চেক দিয়েছি, আর তার থেকে আমি 300 টাকার কি করেছি না ডিসকাউন্ট রিসিভ করেছি। তো এটা হচ্ছে যখন আমি চেক পেলাম এবং চেকটা যখন এন্ডোর্স করলাম তখন এই জার্নালটা আমাদের হয়েছিল, এইগুলো আমরা এই এন্ট্রিগুলো আমরা করেছিলাম। বাট এবার কি হয়েছে, দ্য চেক ওয়াজ ফাইনালি ডিসঅনার বাট নো এন্ট্রিজ ফর ডিসঅনার ওয়ার পাস ইন দ্য বুকস। তো এখানে কি হয়েছে না, আমরা কোনো এন্ট্রি ডিসঅনার, চেকটা যখন ডিসঅনার হয়ে গেছে তার কোনো এন্ট্রি আমরা এখানে করিনি। দ্যাট মিনস আমাদের এখানে কোনো ধরনের রং এন্ট্রি কিন্তু করা হয়নি, আমরা কোনো এন্ট্রিই করিনি। তো এবার এটাকে আমাকে কি করতে হবে, রেকটিফাই করতে হবে। তো এটা আমরা কিভাবে রেকটিফাই করব, ঠিক আছে, তো এবার আমাকে এটা দেখতে হবে আমরা এটা কিভাবে রেকটিফাই করব। তো আমরা যেটা এন্ট্রি করেছি, ডিসঅনার হলে আমাদের কি হয় না, এন্ট্রিগুলো সব রিভার্স হয়ে যায়, এন্ট্রিগুলো আমাদের কি হয়ে যায় না রিভার্স হয়ে যায়। যেটা আমরা ডেবিট করেছিলাম সেটা আমরা ক্রেডিট করব, যেটা আমরা ক্রেডিট করেছিলাম সেগুলোকে আমরা সবকটাই ডেবিট করব, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব না, ব্যালেন্সটা আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেবো, টোটাল ব্যালেন্সটা আমরা কি করব, অ্যাডজাস্ট করে ফেলবো। কিভাবে না, যা আমরা ডেবিট করেছি সেটাগুলোকে ক্রেডিট করব। তো সবার প্রথম দেখো ব্যাংক আমরা এখানে ডেবিট করেছিলাম, ব্যাংক আবার পরে গিয়ে ক্রেডিট হয়ে গেছে, তো ব্যাংকে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হবে আমাদের কোথায় না, এই ডিসকাউন্ট এই পার্টিকুলার জায়গায়, ঠিক আছে। তো যেগুলো প্রবলেম আছে সেই জায়গাগুলোই আমরা কি করব, রেকটিফাই করার চেষ্টা করব। তো সবার প্রথম আমাদের দেখে নেওয়া যাক, মিস্টার দাস রয়েছে, তো মিস্টার দাসকে আমরা এখানে ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ডেবিট করেছিলাম, এখন আমরা রেকটিফাই করার সময় কি করব, সব এন্ট্রিগুলোকে আমরা আবার রিভার্স করব। তো ব্যাংকে আমরা কিন্তু কোনো এন্ট্রি করব না, ঠিক আছে, ব্যাংকে আমরা এখন বেসিক্যালি কোনো এন্ট্রি করছি না, ঠিক আছে। ব্যাংকে আমরা এখানে ডেবিট ছিল, এখানে ক্রেডিট ছিল, তো ব্যাংকটাকে আমরা আপাতত ছেড়ে রাখছি। তো জাস্ট আমরা শুধুমাত্র কি করব না, যেখানে যেখানে ভুল আছে সেই জায়গাগুলো আমরা একটু করি। তো সবার প্রথম আমরা কি করব না, এখানে ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ডেবিট করেছিলাম, তো আমরা এখানে ফার্স্ট লিখি টু ডিসকাউন্ট অ্যালাউড। তো ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ডেবিট করেছিলাম, আমরা এখন ক্রেডিট করব, সব রিভার্স এন্ট্রি হবে। তো ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা 500 দিয়ে ক্রেডিট করে দেবো। মিস্টার সেনকে আমরা এখানে কি করেছিলাম, 10,000 টাকা ক্রেডিট করেছিলাম, তো মিস্টার সেনকে আমরা কি করব, এখানে ডেবিট করব। মিস্টার সেনকে আমরা ডেবিট করব কত টাকা দিয়ে না, 10,000 টাকা দিয়ে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে মিস্টার দাসকে আমরা ডেবিট করেছিলাম 9,800 টাকা দিয়ে, তো মিস্টার দাসকে আমরা এখন ক্রেডিট করব, দাসকে ক্রেডিট করব 9,800 টাকা দিয়ে। আর ডিসকাউন্ট রিসিভকে আমরা ক্রেডিট করেছিলাম, তো ডিসকাউন্ট রিসিভকে আমরা এখন ডেবিট করব কত টাকা দিয়ে না, 300 টাকা দিয়ে, ঠিক আছে। তাহলেই আমাদের কি হয়ে যাবে, রেকটিফাই এন্ট্রিটা হয়ে যাবে। তো জার্নালটা কি হলো, মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড টু মিস্টার দাস, ঠিক আছে।
তো এইটা হচ্ছে আমাদের রেকটিফাই এন্ট্রি। তো এখানে আমরা যে জার্নালটা করেছিলাম সেই জার্নালটা কি ছিল না, ব্যাংক ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট টু মিস্টার সেন, যখন আমি মিস্টার সেনের থেকে চেক পেয়েছিলাম, অ্যান্ড যখন আমি চেকটা এন্ডোর্স করলাম তখন আমি জার্নাল লিখেছিলাম মিস্টার দাস ডেবিট ব্যাংক টু ডিসকাউন্ট রিসিভ। এইটা আমাদের কারেক্ট এন্ট্রি। বাট আমরা রং এন্ট্রি কিছু করিনি, কোনো এন্ট্রিই করিনি, আমরা তো এন্ট্রিই করিনি, তাহলে রং এন্ট্রি হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এই দুটোকে আমরা কম্বাইন করে জাস্ট যদি অপোজিট এন্ট্রিটা করে দিই তাহলেই আমাদের ব্যালেন্সেসগুলো কি হয়ে যাবে না, রেকটিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা ব্যাংকটাকে আমরা ব্যাংকের এন্ট্রিটা করিনি, কারণ ব্যাংক এখানে অলরেডি ডেবিট ছিল, এখানে একবার ক্রেডিট ছিল, তো ব্যালেন্সটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। তোমরা চাইলে ব্যাংকটাও এখানে নিয়ে আসতে পারো, ঠিক আছে, বাট সেটা এনে আমার আনার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমার এখানেই ব্যালেন্সটা আমরা রেকটিফাই করে ফেলছিলাম। ঠিক আছে, নেক্সট যে এন্ট্রিটা হয়েছে সেটা হচ্ছে আ পেমেন্ট অফ 2500 টুয়ার্ডস ইনওয়ার্ডস ক্যারেজ। তো একটা পেমেন্ট হয়েছে 2500 কিসের জন্য, ইনওয়ার্ড ক্যারেজ মিনস ক্যারেজ ইনওয়ার্ড। তো ক্যারেজ ইনওয়ার্ডের জন্য 2500 টাকার একটা কি হয়েছে, কি করা হয়েছে, ফর মেশিনারি পারচেসড ওয়াজ ক্রেডিটেড টু ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট। তো একটা মেশিনারি পারচেস করার জন্য আমি 2500 টাকা পে করেছিলাম। তো আমি কি বলেছি না, যে কোনো মানে মেশিনারিটা যতক্ষণ না পর্যন্ত পুট টু ইউজ হচ্ছে, দ্যাট মিনস রেডি টু ইউজ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেশিনারি রিলেটেড যা এন্ট্রি হবে সেগুলো সবকটাই মেশিনারি অ্যাকাউন্টের থ্রুতে হবে। দ্যাট মিনস সবকটা এক্সপেন্সেসই কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তা সব এন্ট্রিগুলোই আমাদের থ্রু মেশিনারি অ্যাকাউন্ট হওয়ার কথা, বাট এখানে আমরা কি করেছি সেটা আমরা ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্টের থ্রুতে পাস করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা জার্নাল কারেক্ট যে এন্ট্রিটা, সেই কারেক্ট এন্ট্রিটা কি হতো, তো এখানে যেটা আমাদের 5 নাম্বার, এটার কারেক্ট এন্ট্রি আমাদের করা উচিত ছিল মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2500 টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2500 টাকা। তো এখানে আমরা ভুল কোথায় করেছি না, ভুলটা হয়েছে এখানে আমরা ভুল করে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছি টু ক্যাশ, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2500, এইটা আমরা এন্ট্রি করেছি। ওকে, তো আমাদের এন্ট্রি হওয়া ছিল মেশিনারি টু ক্যাশ, বাট আমরা করলাম ক্যারেজ ইনওয়ার্ড ডেবিট টু ক্যাশ। তো এখানে আমাদের ক্যাশে কোনো ভুল হয়নি, তো আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে মেশিনারিতে অ্যান্ড ক্যারেজ ইনওয়ার্ডে। ক্যারেজ ইনওয়ার্ডকে আমরা ভুল করে ডেবিট করেছি, তো ক্যারেজ ইনওয়ার্ডকে আমরা ক্রেডিট করে দিলাম। ক্যারেজ ইনওয়ার্ডকে 2500 সেম অ্যামাউন্ট দিয়ে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে ক্যারেজ ইনওয়ার্ডের যে ভুলটা হয়েছিল সেটা আমরা রেকটিফাই করে দিলাম। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডেবিট হওয়া উচিত ছিল মেশিনারি অ্যাকাউন্টকে, যেটার এন্ট্রি আমরা এখানে করিনি। তো মেশিনারিকে আমরা কি করব, এখানে ডেবিট করে দেবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2500। তাহলেই আমাদের রেকটিফাই এন্ট্রিটা কি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার যে এররটা হয়েছিল বা ভুলটা হয়েছিল, সেই ভুলের রেকটিফাই এন্ট্রি। নেক্সট লাস্ট, এই পার্টিকুলার প্রশ্নে যে লাস্ট এন্ট্রিটা দিয়েছিল, আ ক্যাশ সেল অফ 4500 টু মিস্টার জেড আ কাস্টমার। তো একটা ক্যাশ সেল করা হয়েছিল কত টাকা, 4200 টাকা, সেটা ক্রেডিটেড টু হিজ পার্সোনাল অ্যাকাউন্ট। তো এটা ক্যাশ সেল হলে কি জার্নাল হয়, তো ফার্স্ট ক্যাশ সেল হলে ফার্স্ট জার্নালটা কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। বাট আমরা এন্ট্রিটা কি করেছি, আমরা এন্ট্রিটা করেছি মিস্টার জেড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আমরা করেছি কি, মিস্টার জেড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা আমরা এন্ট্রিটা করেছি। এবার এটাকে আমাদের কি করতে হবে, রেকটিফাই করতে হবে। সেলসে কোনো আমরা ভুল করিনি, ভুলটা হয়েছে মিস্টার জেড অ্যান্ড ক্যাশে। তো মিস্টার জেডকে আমরা ভুল করে কি করেছি, ডেবিট করেছি। তো মিস্টার জেডকে আমরা ক্রেডিট করে দিই টু মিস্টার জেড 4200 টাকা। আর তাহলে ডেবিট করা উচিত ছিল ক্যাশকে, যেটা আমরা করিনি। তো এবার আমরা ক্যাশকে কি করব, ডেবিট করব। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 4200 টাকা টু মিস্টার জেড, এটা হচ্ছে আমাদের রেকটিফাই এন্ট্রি। তো এই পুরো এন্ট্রিটা হয়ে যাওয়ার পর আমাদের যেটা বলেছিল সেটা বলেছিল সাসপেন্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে। এটার পর আমাদের যেটা বলা হয়েছিল সেটা বলেছিল সাসপেন্স অ্যাকাউন্টটা প্রিপেয়ার করো।
তো এবার আমাদেরকে কি করতে হবে না, সাসপেন্স অ্যাকাউন্ট এবার আমরা প্রিপেয়ার করব 2024-এর জন্য, ঠিক আছে। তো আমরা একটা সাসপেন্স অ্যাকাউন্ট ড্র করে নিচ্ছি। তোমরা প্রপার যে যে ডায়াগ্রাম আছে, দ্যাট মিনস প্রপার যে লাইন টেনে কিন্তু তোমাদেরকে করতে হবে, বাট এখানে আমরা সেটা আমি মেনটেন করছি না। তোমরা যখন করবে সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে, প্রপার লেজারের যে লাইনটা আনতে হয় সেই রকমভাবেই তোমাদের কিন্তু করে আসবে এক্সাম হলে। ওকে, তো সবার প্রথম 10 মার্কসের জন্য কিন্তু তোমাদের কিন্তু এই পুরোটাই করতে হবে। তো ফার্স্ট যে এন্ট্রিটা হয়েছিল আমাদের মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, তো সাসপেন্স অ্যাকাউন্টে লিখবো বাই মিস্টার এক্স 900, এটা ফার্স্ট। সেকেন্ড এন্ট্রিটা আমাদের ছিল সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড, তো সাসপেন্স অ্যাকাউন্টের ডেবিটে আমরা কি লিখবো, টু রিটার্ন আউটওয়ার্ড, এখানে লিখি টু রিটার্ন আউটওয়ার্ড। আবার আমরা লেজারের এন্ট্রিগুলো করে নিচ্ছি 2000 টাকা। নেক্সট আমাদের যে এন্ট্রিটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, তো এখানে আমরা সাসপেন্স অ্যাকাউন্টে কি লিখবো, টু ডিসকাউন্ট রিসিভ টু ডিসকাউন্ট সাসপেন্স অ্যাকাউন্টে লিখবো বাই ডিসকাউন্ট রিসিভ 600 বাই ডিসকাউন্ট অ্যালাউড 1600। তো আমরা দুটো এন্ট্রি করলাম কি, সাসপেন্স অ্যাকাউন্টে বাই ডিসকাউন্ট রিসিভ বাই ডিসকাউন্ট অ্যালাউড সাসপেন্স অ্যাকাউন্টে এন্ট্রি করে নিলাম। নেক্সট যে এন্ট্রিটা ছিল সেটার আমাদের কোনো সাসপেন্সের ট্রানজাকশনস নেই 4 নম্বরে, তো সেটার কোনো আমরা লেজার পোস্টিং করব না। 5 নম্বরেও আমাদের মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যারেজ ইনওয়ার্ড ছিল, তো সাসপেন্সে কোনো এন্ট্রি হবে না। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার জেড 4200 টাকা, এটারও কিন্তু আমরা কোনো ধরনের লেজার এন্ট্রি করব না, কারণ সাসপেন্সের কোনো এন্ট্রি আমাদের এখানে নেই। তো এখানে তো আমাদের এখানে যেটা হলো, আমরা সবকটা এন্ট্রি করে ফেলেছি। তো এবার আমরা সাসপেন্স অ্যাকাউন্টের একটা ব্যালেন্স ড্র করব, 900 600 1500 3100, তাহলে 1100 এখানে ব্যালেন্স আসবে। তো এটা হচ্ছে টু ব্যালেন্স সিডি 1100, 1100 টাকা একটা সাসপেন্স অ্যাকাউন্টের কিন্তু তোমাদের ব্যালেন্স আসবে। এই ব্যালেন্সটা বেসিক্যালি এলো কারণ এখানে আমাদের কিন্তু সাসপেন্স অ্যাকাউন্টের দ্যাট মিনস এখনও কিন্তু অ্যাকাউন্টসের মধ্যে আরও কিছু ভুল রয়েছে, সেই ভুলগুলো কিন্তু আরও রেকটিফাই করতে হবে। আমাদেরকে যদি সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স বলে দিত, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স ঠিক আগের যে প্রশ্নটা আমরা করেছিলাম সেরকমভাবে সাসপেন্সের বোথ সাইডের ব্যালেন্স কিন্তু মিলে যেত। যেহেতু এখানে সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স আমাকে কিছু বলে দেয়নি, তো এখানে আমাদের একটা ব্যালেন্স কিন্তু এসছে, দ্যাট মিনস অ্যাকাউন্টসে কিন্তু এখনও 1100 টাকার একটা ভুল রয়েছে, একটা অনেকগুলো ভুল রয়েছে, যার টোটাল ভ্যালুটা হচ্ছে 1100 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে 2024 সালের যে অনার্সের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সলিউশনস, ঠিক আছে। এটা সিসিএফ এসেছিল লাস্ট ইয়ার, তো সিসিএফ এ রেকটিফিকেশন অফ এরার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু 10 নম্বরে আসছে। তো নেক্সট আমরা যেটা করব, 2023 সালের জেনারেলের যে প্রশ্নটা এসছে সেই 2023 সালের জেনারেলের প্রশ্নটা তোমাদের সঙ্গে সলভ করব। তো প্রথম যেটা প্রশ্নটা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ফার্স্ট যেটা রয়েছে সেলস ডে বুক ওভারকাস্ট বাই 469। তো সেলস ডে বুক আমাদের কি হয়েছে, ওভারকাস্ট হয়েছে, দ্যাট মিনস সেলস ডে বুকের ব্যালেন্স আমরা বেশি দেখিয়েছি। কত টাকা না, 469। তো সেলসের ব্যালেন্স, সেলস অ্যাকাউন্টের ব্যালেন্স ন্যাচারালি আমাদের ক্রেডিট হয়, তো সেলসকে আমরা এক্সট্রা ক্রেডিট করে ফেলেছি। কত টাকা এক্সট্রা ক্রেডিট করেছি না, 469 রুপিস এক্সট্রা ক্রেডিট করা আছে। তো সেলস, এবার এই ব্যালেন্সটা আমাকে রেকটিফাই করতে হবে। কিভাবে রেকটিফাই করব, এটার জন্য কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি আমাদের প্রয়োজন পড়বে না, আমরা জাস্ট রেকটিফাই এন্ট্রিটা করব। তো কি রেকটিফাই করব না, সেলস অ্যাকাউন্টকে আমরা এক্সট্রা ক্রেডিট করেছি, তো সেলস অ্যাকাউন্টকে যদি আমি ডেবিট করে দিই তাহলে আমাদের ব্যালেন্সটা কি হয়ে যাবে, রেকটিফাই হয়ে যাবে। তার জন্য আমরা জানা লিখছি সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। তো এটা হচ্ছে ফার্স্ট যে এন্ট্রিটা ছিল তার কারেক্ট এন্ট্রি। এবার আসছি আমরা সেকেন্ড এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রিতে আমাদের কি বলেছে না, অ্যান অ্যামাউন্ট অফ 55 রিসিভ ফ্রম মিস্টার সি অধিকারী। তো সি অধিকারীর থেকে আমরা 55 রুপিস রিসিভ করেছি। তো জার্নালটা কি, ক্যাশ ডেবিট। তো কারেক্ট এন্ট্রিটা কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সি অধিকারী। কত টাকা না, 55 টাকা আমাদের ডেবিট অ্যান্ড ক্রেডিট করা
উচিত ছিল। তো এটা আমাদের কারেক্ট এন্ট্রি। তো আমাদের রং এন্ট্রিটা কি হয়েছে না, বলছে ওয়াজ পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 550, 550 টাকা তার অ্যাকাউন্টে কি হয়েছে, লেখা হয়েছে। কার অ্যাকাউন্টে? অধিকারীর অ্যাকাউন্টে। তো জার্নালটা আমরা ঠিকই করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সি অধিকারী কত না, ক্যাশ অ্যাকাউন্টে আমি 55 লিখেছি, সি অধিকারীর অ্যাকাউন্টে আমি কত লিখেছি 550। সি অধিকারীর অ্যাকাউন্টে আমরা 550 টাকা লিখেছি, কিন্তু আমার লেখা উচিত ছিল 55 রুপিস, 55 টাকা। তো আমরা কত লিখেছি না 550 টাকা, দ্যাট মিনস আমরা 495 রুপিস এক্সট্রা ক্রেডিট করে ফেলেছি। তো সি অধিকারীর অ্যাকাউন্টে আমরা কি করেছি 495 রুপিস আমরা কি করেছি এক্সট্রা ক্রেডিট করে ফেলেছি। তো আমাকে এখন রেকটিফাই করতে হবে। রেকটিফাইটা কিভাবে হবে না, আমরা কি করব না এক্সট্রা ক্রেডিট করেছি, আমরা তাহলে ডেবিট করে দেবো সি অধিকারী ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সি অধিকারী অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স কত না 550 মাইনাস যদি 55 করো তাহলে ব্যালেন্স আসবে 495। তো 495 হচ্ছে আমাদের ব্যালেন্স। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ট্রি রেকটিফিকেশন। থার্ড যে এন্ট্রিটা রয়েছে, আ পেমেন্ট অফ 9500 টুয়ার্ডস কস্ট অফ স্ট্যাম্পস ফর রেজিস্ট্রেশন অফ নিউ ল্যান্ড ডেবিটেড টু লিগাল চার্জেস অ্যাকাউন্ট। দ্যাট মিনস এখানে আমাদের একটা নতুন ল্যান্ড কেনা হয়েছে, তার লিগাল চার্জেস। তো ল্যান্ড কেনা হলে তার লিগাল চার্জেসটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে ট্রিট করা হয়। তো সেইটা আমরা কোথায় লিগাল চার্জেস অ্যাকাউন্টে আমরা এন্ট্রি করেছি। তো আমরা এখানে কি করেছি, এটা নতুন ল্যান্ডের রেজিস্ট্রেশন করেছি। ল্যান্ডের যে রেজিস্ট্রেশন বা ল্যান্ডের যে স্ট্যাম্প ডিউটি, যে স্ট্যাম্প রয়েছে, সেই স্ট্যাম্পটা কিন্তু বেসিক্যালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেইটা আমরা কি করেছি না লিগাল চার্জেসের থ্রুতে আমরা এন্ট্রিটা করে ফেলেছি। তো বাট এন্ট্রিটা 3 নম্বরের কারেক্ট এন্ট্রিটা কি হতো, কস্ট অফ স্ট্যাম্প দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এখানে অ্যাকচুয়ালি জার্নালটা হতো ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 9500। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি, এটা হতো আমাদের কারেক্ট এন্ট্রি। বাট এইটা আমরা কিসের থ্রুতে করেছি না, এইটা আমরা জার্নালটা করেছি লিগাল চার্জেস ডেবিট টু ক্যাশ, লিগাল চার্জেস ডেবিট টু ক্যাশ 9500 9500। তো আমাদের রাইট এন্ট্রি হতো ল্যান্ড টু ক্যাশ স্ট্যাম্প ডিউটি, স্ট্যাম্প ডিউটি হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা আমরা না করে আমরা করেছি লিগাল চার্জেস টু ক্যাশ করে দিয়েছি। তো এটা আমাদের রেকটিফাই করতে হবে। কি করব না, আমরা লিগাল চার্জেসটাকে ভুল করে ডেবিট করেছি, সেটাকে আমরা আগে ফার্স্ট ক্রেডিট করে দিই টু লিগাল চার্জেস। তাহলে ডেবিট করা উচিত ছিল ল্যান্ডকে, তো এখানে ল্যান্ডকে আমরা কি করব ডেবিট করে দেবো 9500, এখানেও 9500 লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে রেকটিফাই হয়ে যাবে। তো এটা হলো আমাদের থার্ড এন্ট্রিটা। এবার আমরা ফোর্থ এন্ট্রিতে চলে আসি। ফোর্থ এন্ট্রি আমাকে কি বলেছে, ক্যাশ পেড টু সুজয় বর্মা ফর 10,000। তো সুজয় বর্মাকে আমি 10,000 টাকা দিয়েছি। তো জার্নালটা কি হতো সুজয় ডেবিট টু ক্যাশ কত টাকা না 10,000 রুপিস। এটা আমাদের কারেক্ট জার্নাল। বাট আমরা কি করেছি সুজয় বর্মাকে ডেবিট করছি কত টাকা দিয়ে না 1000 টাকা দিয়ে। তাকে সুজয়কে আমরা 10,000 টাকা ডেবিট করা উচিত ছিল, আমরা ডেবিট করেছি তাকে কত 1000 টাকা দিয়ে। তাহলে আমাদের জার্নালে কোনো ভুল হয়নি, সুজয় ডেবিট টু ক্যাশ। তো সুজয় অ্যাকাউন্টে আমরা লিখেছি 1000 টাকা, ক্যাশ অ্যাকাউন্টে আমরা 10,000 রুপিসই কিন্তু লিখেছি। তো সুজয় অ্যাকাউন্টে ডেবিট করা উচিত ছিল 10,000 দিয়ে, বাট আমরা তাকে ডেবিট করেছি 1000 টাকা দিয়ে। দ্যাট মিনস আমাদের কি রয়েছে না 9,000 টাকা সুজয়ে কম ডেবিট করা হলো। সুজয় অ্যাকাউন্টে কত টাকা আমরা কম ডেবিট করলাম না 9,000 টাকা। তো সুজয়কে আমরা কি করব নতুন করে ডেবিট করব। সুজয় অ্যাকাউন্টে আমরা 1000 টাকা লিখেছি, লেখা উচিত ছিল 10,000 টাকা, তার মানে 9,000 টাকা আমরা কম ডেবিট করেছি। তো সুজয় অ্যাকাউন্ট ডেবিট করব 9,000 টাকা দিয়ে টু কাকে লিখবো না সাসপেন্স অ্যাকাউন্টে, কারণ আমি ক্যাশ লিখতে পারবো না, কারণ ক্যাশে আমার কিন্তু কোনো ভুল হয়নি। তো আমি যে রেকটিফাইটা করব কোথা থেকে করব না সাসপেন্স অ্যাকাউন্ট থেকে। তো সুজয় অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। এবার আমাদের লাস্ট যে এন্ট্রিটা আছে, ডিসকাউন্ট অ্যালাউড ₹500 টু মিস্টার এক্স। তো আমরা একটা ডিসকাউন্ট অ্যালাউ করেছি কাকে না মিস্টার এক্সকে। তো ডিসকাউন্ট অ্যালাউ করলে জার্নাল হয় ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট
টু কাকে করছি না মিস্টার এক্স কে, টু মিস্টার এক্স। তো জার্নালটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স 500 রুপিস, বাট সেটা আমরা কি করেছি ক্রেডিটেড টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টে। তো এটা আমরা কি করেছি ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টে দেখিয়েছি। তো আমরা কি জার্নাল করেছি টু মিস্টার এক্স টু ডিসকাউন্ট রিসিভড। তো আমরা যেটা জার্নাল করেছি সেটা হচ্ছে আমরা কি জার্নাল করেছি না টু মিস্টার এক্স টু ডিসকাউন্ট রিসিভ, অ্যাকচুয়াল জার্নালটা হতো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স। তো আমি মিস্টার এক্স এর তো টু মিস্টার এক্স লিখে দিয়েছি, বাট ডিসকাউন্ট অ্যালাউডটাকে আমরা ডেবিট করতে ভুলে গেছি, তার জায়গায় আমরা কি করেছি ডিসকাউন্ট রিসিভটাকে ক্রেডিট করে দিয়েছি। তো আমরা এখানে ডিসকাউন্ট রিসিভটাকে ভুল করে ক্রেডিট করেছি, তাকে আমাকে কি করতে হবে ডেবিট করে দেবো। ফার্স্ট ডিসকাউন্ট রিসিভটাকে আমরা ক্রেডিট করেছি, তো ডিসকাউন্ট রিসিভকে আমরা কি করবো ডেবিট করব। তাহলে ডিসকাউন্ট রিসিভের যে ভুলটা হয়েছিল সেটা রেকটিফাই হয়ে যাবে, ডিসকাউন্ট রিসিভকে 500 দিয়ে ডেবিট করে দেবো। আর আমাকে ডেবিট করা উচিত ছিল ডিসকাউন্ট অ্যালাউকে, সেটা তো আমরা করিনি। তো এবার ডিসকাউন্ট অ্যালাউকে আমরা কি করব ডেবিট করব। এটা ডেবিট করা ছিল না, তাহলে আমরা আবার ডেবিট করছি কত টাকা দিয়ে 500 দিয়ে টু সাসপেন্স। কত টাকা সাসপেন্সের ক্রেডিট করবো না 1000 টাকা দিয়ে, ঠিক আছে। তো এখানে আমরা ডিসকাউন্ট রিসিভকে ভুল করে কি করেছিলাম ক্রেডিট করেছিলাম, তো আমি সেটাকে রেকটিফাই করলে ডেবিট করে নিলাম। ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ভুল করে সেটা করিনি এন্ট্রি, ডিসকাউন্ট অ্যালাউডকে ডেবিট করা উচিত ছিল কিন্তু সেটা আমরা করিনি। তো ডিসকাউন্ট অ্যালাউডকে আমরা ডেবিট করলাম টু সাসপেন্স অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে বেসিক্যালি 2023 সালে যে প্রশ্নটা এসেছিল তার রেকটিফিকেশন এন্ট্রিগুলো কিন্তু ঠিক এরমভাবেই তোমাদেরকে করতে হবে এক্সামের জন্য, ঠিক আছে। এবার 2024-এর জেনারেলের যে প্রশ্নটা আছে সেইটা আমরা সলভ করে নিচ্ছি। তো নেক্সট আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে 2024 সাল। তো নেক্সট যেটা আমরা 2024-এর জেনারেলের প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই প্রশ্নটা এবার আমরা সলভ করব। তো সবার প্রথম আমাদের সেম এর আগে যে একটা প্রশ্ন করেছিলাম কাইন্ড অফ সিমিলার প্রশ্ন এসেছিল, যেখানে আমাকে বলেছিল দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সুরিয়া ট্রেডার্স ডাজ নট এগ্রিড অন 31 ডিসেম্বর 2023, ডেবিট এক্সিডস ক্রেডিট বাই 12,800। তো সাসপেন্স অ্যাকাউন্ট মানে এখানে কি হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্সটা এসছে সেটা হচ্ছে 12,800 টাকার একটা ডিফারেন্স এসছে। ডেবিট সাইডে 12,800 টাকার একটা বেশি ব্যালেন্স দেখাচ্ছে। দ্য ফলোয়িং এরার্স আর ডিটেক্টেড। তো কিছু এরার্স যেগুলো হয়েছে ভুল হয়েছে, সেই ভুলগুলো কি কি ধরা পড়েছে সেটা আমাকে বলে দিয়েছে। এরকম 4টে ভুল আমাকে বলেছে। সবার প্রথম যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে 5,400 রিসিভ ফ্রম মানু ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট। তো মানুর থেকে আমরা কি করেছি 5,400 টাকা পেয়েছি। 5,400 5,400 টাকা রিসিভ ফ্রম মানু। তো মানুর থেকে যখন আমি টাকা পেলাম তো তার জার্নাল কি হয়, যদি টাকা পাওয়া যায় তাহলে জার্নাল হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মানু, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মানু। কত টাকা না 5,400, এইটা আমাদের কারেক্ট এন্ট্রি। তো মানুর থেকে আমরা যখন টাকা পেয়েছি তার জার্নালটা কি হতো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মানু, বাট এন্ট্রিটা আমরা কি করেছি না মানু অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছি। তো আমরা যেটা এন্ট্রি করেছি সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানু অ্যাকাউন্ট ডেবিট 5,400 5,400। দ্যাট মিনস আমি দুটোই ডেবিট করেছি, কোনো ক্রেডিট আমরা করিনি। তো এখানে এন্ট্রিটা হতো ক্যাশ ডেবিট টু মানু, তো এখানে আমি ক্যাশ ডেবিট টু মানু না করে ক্যাশ ডেবিট মানু অ্যাকাউন্ট ডেবিট টু কিছু আমরা করিনি। তো এখানে ক্যাশে আমার কোনো ভুল নেই, ক্যাশ আমার টোটালি পারফেক্ট রয়েছে। তো ভুল হয়েছে কোথায়, মানুকে আমার এখানে ক্রেডিট করা উচিত ছিল, আমি মানুকে ডেবিট করে দিয়েছি। তো এবার আমাকে কি করতে হবে, এটাকে রেকটিফাই করতে হবে। কিভাবে করব না মানুকে আমার মানুকে আমার ক্রেডিট করা উচিত ছিল, তো আমরা এখানে কি করব ক্রেডিট করিনি ডেবিট করেছিলাম। তো আমি মানুকে লিখবো, মানুকে আমার ক্রেডিট করতে হবে টু মানু সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু মানু। তো মানুকে আমরা 5,400 ডেবিট করেছি কিন্তু তাকে করা উচিত ছিল ক্রেডিট। দ্যাট মিনস আমরা কিন্তু টোটালি অপোজিট সাইডে চলে গেছি। তার মানে কি, এবার তোমরা মনে করো যদি তোমাদের রাইট সাইডে তোমাকে 100 মিটার যেতে হতো, তুমি রাইট সাইডে 100 মিটার যেতে হতো, বাট তুমি ভুল করে লেফট সাইডে
গিয়ে তুমি 100 মিটার্স চলে গেছো। তার মানে কি, এবার তুমি লেফট সাইডে 100 মিটার্স যাওয়ার পর তুমি মনে বুঝতে পেরেছো যে আমাকে যাওয়া উচিত ছিল রাইট সাইডে, আমি চলে গেছি লেফট সাইডে। দ্যাট মিনস আমি লেফট সাইডে 100 মিটার্স চলে গেছি। তাহলে আমাকে এবার কি করতে হবে না, টোটাল আমাকে আবার সেই আগের পয়েন্টে আসতে হবে এবং সেখান থেকে আবার রাইট সাইডে 100 মিটার্স কিন্তু যেতে হবে। ঠিক আছে, ঠিক অপোজিট সাইডে আমাকে যেতে হবে। তো এখানে তাকে কি করতে হবে, ডাবল কিন্তু এখন যেতে হবে। যাওয়া উচিত ছিল রাইট সাইডে 100 মিটার্স, চলে গেছে লেফট সাইডে 100 মিটার্স। তাহলে এখন তাকে কিন্তু টোটাল, তাহলে এখানে আমাকে যাওয়া উচিত ছিল, ধরো না এটা পয়েন্ট, এখান থেকে 100 মিটার্স যাওয়ার কথা ছিল, বাট আমি এ পাশে চলে গেছি। তাহলে আমি এই পার্টিকুলার পজিশনে দাঁড়িয়ে আছি। আমাকে যাওয়া উচিত ছিল, আমার এই পয়েন্ট থেকে এদিকে যাওয়া উচিত ছিল, আমি চলে গেছি এই দিকে। ঠিক আছে, আমি এই দিকে চলে গেছি। এবার আমার এখান থেকে এখানে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, টোটাল 200 মিটার্স, দ্যাট মিনস ডাবল আমাকে কি করতে হবে, যেতে হবে। অপোজিট সাইডে আমাকে কত যেতে হবে, ডাবল যেতে হবে। এখানেও সেম হয়েছে। এখানে আমাদের কি হয়েছে না, মানু অ্যাকাউন্টকে যেটা রয়েছে, মানু অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করা উচিত ছিল, তাকে ডেবিট করে দিয়েছি ভুল করে। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমি টোটালি অপোজিট সাইডে চলে গেছি। তো এখানে আমরা অ্যামাউন্টটা ডাবল করে দেবো। এখানে আমরা 10,800 লিখবো। কত লিখবো, 10,800 দিয়ে পুরো ব্যালেন্সটাকে আমাকে কি করতে হবে, রেকটিফাই করতে হবে। তবেই মানু অ্যাকাউন্টে আমরা 5,400 ক্রেডিট ব্যালেন্স দেখাতে পারবো। ওকে, এটা প্রথম এন্ট্রিটার কারেক্ট এন্ট্রি। নেক্সট বি, পরের এন্ট্রিটা আমরা দেখে নিই। পরের এন্ট্রিটা বলেছিল পারচেস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই 2000। তো পারচেস বুকের ব্যালেন্স 2000 টাকা বেশি দেখানো আছে। তো এখানে কারেক্ট এন্ট্রি, রং এন্ট্রি করার আমার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আমরা রেকটিফাই এন্ট্রিটা করব। তো পারচেসটা 2000 টাকা, পারচেস অ্যাকাউন্টে ব্যালেন্স কি হয়, ডেবিট হয়। তো পারচেসটাকে আমরা 2000 টাকা এক্সট্রা ডেবিট দেখিয়েছি। তো সেটাকে আমরা কি করতে হবে, রেকটিফাই করতে হবে। কিভাবে রেকটিফাই করব না, এটাকে রেকটিফাই করতে হলে আমাকে কি করতে হবে না, পারচেসটাকে আমরা এক্সট্রা ডেবিট দেখিয়েছি। তো পারচেসটার ব্যালেন্সটা যদি আমাকে কমাতে হয়, তাহলে পারচেসকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। টু পারচেস করব, কারণ পারচেস অ্যাকাউন্ট ব্যালেন্স আমি বেশি দেখিয়েছি। তো পারচেস অ্যাকাউন্টকে কি করব, ক্রেডিট করে দেবো। তাহলে তার ব্যালেন্সটা কি হবে, কমে যাবে। কত কমাতে হবে না, 2000 টাকা। তাহলে ডেবিট কাকে করব না, ডেবিট করব সাসপেন্স অ্যাকাউন্টকে। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা টু পারচেস অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস করে দেবো 2000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের যে ওভারকাস্ট, যেটা বেশি দেখানো হয়েছিল পারচেস অ্যাকাউন্টে, সেই ব্যালেন্সটা কিন্তু একদম আগের মানে কারেক্ট ব্যালেন্সে কিন্তু কনভার্ট হয়ে যাবে। নেক্সট এন্ট্রিটা হচ্ছে 2740 পেড ফর রিপেয়ার্স টু মোটর কার ডেবিটেড টু মোটর কার অ্যাকাউন্ট। তো মোটর কারের রিপেয়ার হচ্ছে। তো মোটর কারের রিপেয়ার হলে সেটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হয়। মোটর কারের যদি আমি কোনো রিপেয়ারমেন্ট করি, তাহলে সেটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্সেস। বাট এটা আমরা কি করেছি, মোটর কার অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিয়েছি। তো সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে চালিয়ে দিয়েছি। তো এটাকে আমরা কিভাবে রেকটিফাই করব সেটা এবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম এটার অ্যাকচুয়ালি কি জার্নাল হওয়া উচিত ছিল, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কত টাকা না 2740। এইটা আমার অ্যাকচুয়ালি কারেক্ট এন্ট্রি ছিল। বাট আমরা কি এন্ট্রি করেছি এখানে না, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মোটর কার ডেবিট টু ক্যাশ 2740। তো আমরা রিপেয়ার অ্যাকাউন্টকে ডেবিট না করে মোটর কার অ্যাকাউন্টকে ডেবিট করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, মোটর কারকে ভুল করে ডেবিট করেছি, তো মোটর কারকে আমরা এবার ক্রেডিট করে দেবো। তাহলে মোটর কারের ব্যালেন্সটা ঠিক আগের পজিশনে চলে আসবে, কারেক্ট হয়ে যাবে 2740। তো মোটর কারকে আমি কারেক্ট করলাম। ডেবিট করা উচিত ছিল রিপেয়ারকে, রিপেয়ারকে কিন্তু আমরা ডেবিট করিনি। তাহলে এবার আমরা কি করব, রিপেয়ার অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো। তাহলে আমাদের কি হবে না, পুরো ব্যালেন্সটাই ঠিক কারেকশন চলে আসবে। পড়ছে, এটা আমাদের 3 নাম্বার এন্ট্রি। 4 নাম্বার এন্ট্রিটা কি, 4 নাম্বার এন্ট্রিটা আমাকে বলেছিল ₹4000 পেড টু বীরেন ওয়াজ ডেবিটেড টু বীরেশ অ্যাকাউন্ট। তো আমি 4000 রুপিস বীরেনকে পে করেছি। তো জার্নালটা উচিত ছিল বীরেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বীরেন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 4000 রুপিস। বাট আমরা কাকে ডেবিট করেছি না, বীরেশকে। বীরেশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 4000।
এটা আমরা এন্ট্রি করেছি, ঠিক আছে। তাহলে আমাকে রেকটিফাই করতে হবে। তো ক্যাশে কোনো ভুল করিনি, তো ভুলটা হয়েছে কোথায়, বীরেশকে আমরা ভুল করে ডেবিট করেছি। তো বীরেশকে আমি এখন ক্রেডিট করে দেবো, বীরেশ টু বীরেশ 4000। তো ডেবিট করা ছিল বীরেনকে, তো এখন আমরা বীরেনকে কি করব, ডেবিট করব। বীরেন অ্যাকাউন্ট ডেবিট 4000 টু বীরেশ, বীরেন অ্যাকাউন্ট ডেবিট টু বীরেশ। এইটা আমরা করলেই আমাদের ব্যালেন্সটা মিলে যাবে। এটার পরে আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। তো সাসপেন্স অ্যাকাউন্ট, এবার প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ো, সেখানে আমাকে প্রপারলি বলে দিয়েছে সাসপেন্স অ্যাকাউন্টে একটা ক্রেডিট ব্যালেন্স আছে। সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের একটা ক্রেডিট ব্যালেন্স আছে কত টাকা না, 12,800 টাকা। টু ব্যালেন্স সিডি 12,800 টাকা সাসপেন্সের ব্যালেন্স, কারণ এখানে বলছে দ্য ডেবিট এক্সিস ক্রেডিট বাই 12,400। তো ডেবিট সাইডে আমরা একটু আগে এই জিনিসটা করেছিলাম, যেখানে আমাদের কি বলা হয়েছিল না, যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা আমাদের কি হয়েছে না, এক্সট্রা লেখা হয়ে গেছে। তো ঠিক এই একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কি ডেবিট এক্সিডেড ক্রেডিট, তো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে কি আছে না, বেশি অ্যামাউন্ট দেওয়া আছে কম্পেয়ার টু ক্রেডিট। তো ক্রেডিট সাইডে কি হবে, কম ব্যালেন্স দেখাচ্ছে, তো সেইটা কত টাকা দেখিয়েছে সেই অ্যামাউন্টটা আমরা কি করি, সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে অ্যাডজাস্ট করে দিই, ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে দিই। তো সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছিলাম কত টাকা দিয়ে, 12,800 টাকা দিয়ে। এবার আমাকে কি বলেছে, এই রেকটিফাইগুলো করে ভুলগুলো এবং তারপর সাসপেন্স অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে। তো সবার প্রথম সাসপেন্সের যে ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স বিডি বলে 12,800 টাকা আমরা লিখে নিলাম। নেক্সট আমরা যে রেকটিফাইগুলো করেছি সেই রেকটিফিকেশন এন্ট্রিগুলো আমরা করব। ফার্স্ট সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু মানু করেছি, তো সাসপেন্স অ্যাকাউন্টের ডেবিটে লিখব টু মানু কত, 10,800 টাকা। তো মানুতে সাসপেন্স অ্যাকাউন্টে লিখি টু মানু 10,800 টাকা। নেক্সট পরের রেকটিফিকেশন হয়েছিল সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, সাসপেন্স অ্যাকাউন্টে লিখতে হবে আমাকে টু পারচেস 2,000 টাকা। তারপরে রেকটিফিকেশন হচ্ছে রিপেয়ার্স টু মোটর কার, এটার কোনো জার্নাল এন্ট্রি আমার সাসপেন্স অ্যাকাউন্টে আসবে না। পরেরটা হচ্ছে বীরেন টু বীরেশ, এটারও কোনো জার্নাল আমার সাসপেন্স অ্যাকাউন্টে আসবে না। এবার আমরা কি বলেছিলাম, যদি সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স অলরেডি গিভেন থাকে তাহলে বোথ সাইডের ব্যালেন্স কিন্তু মিলে যাবে। দেখো এখানে আমাদের ব্যালেন্সটা কি হচ্ছে, মিলে গেল। আমরা যদি সবকটা এন্ট্রি কারেক্টলি ঠিক করতে পারি তাহলে সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে সেই ব্যালেন্সের সঙ্গে কিন্তু আমরা বোথ সাইড মিলিয়ে ফেলতে পারবো। তো সাসপেন্স অ্যাকাউন্টের বোথ সাইডের ব্যালেন্স কিন্তু আমাদের মিলে গেল। তো এইটা হচ্ছে লাস্ট 5টা প্রিভিয়াস ইয়ারের সলিউশন রেকটিফিকেশন অফ এরার্সের। তো আশা করি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাবাউট রেকটিফিকেশন অফ এরার্স, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা প্রিভিয়াস ইয়ারে যে প্রবলেমগুলো কীরকম এসেছিল সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে এই ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।